লাইসালাহুম তুআমুন ইল্লা মিন দরি। আল্লাহ তো কথা এটি কইছে, তোরা হতে একসাথ কষ্টিপ লাগাই কোরআনে রে, কেউ তোরা খেয়াল করলি না। নবীজির প্রত্যেকটা কথা সায়েন্সের লগে মিলে, বস্তু জগতের লগে তুলনা করলে ইজি হইয়া যায়। আল্লাহু আকবার। এ জাক্কুম ফল এবার দিব গিলতে ন লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন জো। খানা আটকে থাকবে, আল্লাহ আনি 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 সুবর্ণ মাইল এইভাবে হারা আবার হানি দিব ফেরেশতারা। এই সদিত রক্ত ফুস গরম করে দিব, দিলে এনে হানিটা গটগট করে গলব, গলা তো ছিদ্র ইয়েন্দি হরি এই হেটের উজলা টুজলা হরি যাব। লগে দিয়ে যে সমস্ত জাহান্নামীরা আছে, ফেনীর জেলির ঘরে যখন নোয়াখালীর জেলখানার এটা করে দিয়ে বসে, তারা জোগাড় দেখা মাহু ইডিতে যে হেডের কিনে শুধু সেসিসের মধ্যে খাওয়া গেছে, তারা ফানাছে বা আল্লাহ আপনার মাফ চাই, আঙ্গুই এনো যে মাছ চলতেছে মাইরে দেন, ইডি দিয়ে না, জানালা বন্ধ করেন। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। সকলে ভালো আছেন? আচ্ছা, 1 মিনিট একটু কষ্ট দিয়েছে। সেটা হলো মাদ্রাসাটা তো অত্যন্ত কষ্টে আছে, এলাকাটা হবে খুব গরিব এলাকা। আপনারা একটু খেয়াল রাখবেন মাদ্রাসাটার দিকে ইনশাল্লাহ। কেমন চশমাটা আলম, চশমা রাইতে গেছে বেশি, আপনারা এ করিয়েন না, একটু ধৈর্য। তোমরা এমনি খাড়াইছো তো আবার সবটা জায়গায় তোমরা কষ্টটা দাও, শেষে আগে খাড়াও, শেষে আগে খাড়াও। এখন 2-1 জনে ইচ্ছা করলে দিতে পারেন মাদ্রাসাটার জন্য। কাউসার ভাই কইল, ভাই ও মাস শেষে আঙ্গ গার কাপ চন্ডি যায়, কিনলে এটি খোলছে দূর বেটা থাক, মানুষ কমে যাক, আরো শীত খেতে মেতা করলা, এগুলো এতক্ষণ কনে আসছিল। এটা খুলিও না, এটা দিয়ে লাও, এটা কিতে, এটা হারাইছ কা। আচ্ছা, এখন 10-11 জন টিচারের বেতন মাস শেষে বহুত কষ্ট হয়ে থাকে। অনেক আমেরিকান ইটালি আছেন, আমার কইছে ভাইরা কিছু দেন না ভাই, ওয়াদা করেন, যদি দিতে পারেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن شانئك هو الأبتر. صدق الله العظيم. قام رسول الله صلى الله عليه وسلم قال أبو جهل بن هشام يا معشر قريش إن محمدا قد أبى إلا ما ترون من عيب ديننا وشتم آبائنا وتسفيه أحلامنا وسب آلهتنا وإني أعاهد الله لا أجلس له غدا بحجر فإذا سجد في صلاته فضخت به رأسه. رواه البيهقي
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমার কলেজার টুকরা দারুল কোরআন মডেল মাদ্রাসা মোহাম্মদপুর গোপালপুর বেগমগঞ্জ নোয়াখালী সপ্তম তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, অন্যান্য অতিথিবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? মাওলানা ওমর ফারুক ভাই, মাসুম বিল্লাহ ভাই কথা বলেছেন, মাওলানা মুনাওয়ার হুসাইন, আবুল বাশার মোহাম্মদ নোমান ভাই, আমাদের অধ্যক্ষ প্রতিভা আমাদের মাদ্রাসার অনেক ভালো মানুষ, মাওলানা ফজলে আলাহি তহা আমার কলিজার ভাই এখনও পাশে বসা। আল্লাহ আমার ভাইকে এবং অন্যান্য ভাইদেরকে কণ্ঠকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য আল্লাহ কবুল করুন। প্রিয় বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি আপনাদেরও কষ্ট হচ্ছে। চেষ্টা করব অল্প সময়ে আপনাদেরকে প্রোগ্রামটা জমায়ে দিয়ে যার যার বাড়িতে যাতে আমরা ফিরে যেতে পারি ইনশাআল্লাহ। কেমন? তা আজকে আমি যে সুজনাম কথা বলবো, নবী রাসূলদেরকে যেভাবে গালিগালাজ করত, গালি নিয়ে আজকে কথা বলবো। এক এক জামানার নবীর এক এক রকমের গালিটা বহুত পিছনের থেকে আইতে আছে। যেরকম নাগু হুজুরের ঘরে গালিতে ইডিনে খাইছে, হুজুর এই হুজুর সেই, ঠিক কিনা? এই গালিটা এখন থেকে না, আরো যুগ যুগ হাজার হাজার বছর আগ থেকে নবীজিরে হয়তো গণক জিনগ্রস্ত গালাগালির মিটিং পর্যন্ত বইছে। এটা শেখাফতি ছিল ওলীদ ইবনে মুগীরা। ওলীদ ইবনে এতে নিজে হারামজাদা, উতুল্লিন বাদা যালিকা জানিম, সূরা কলমে কয় এতে নিজে হারামজাদা, এতে সভাপতি করছে নবীজিরে কন গালি দেওয়া যায়। কেউ প্রস্তাব করছে গণক, কেউ কেউ না এটা নজিনগ্রস্ত, কেউ কখনো না কবি, তার কথাটা কবির লোকে মিলে, কেউ কখনো না জাদুকর, তার মাহফিল জিজ্ঞে এখন ইজ্ঞে হেদায়েতে জেগে, কেউ কয় সত্যদ্রোহী, কেউ কয় সীমা লঙ্ঘনকারী, কেউ কয় প্রতারক। জীবনে নবী কারো এক নেই আবার আই কেন নবীরে কয় প্রতারক, বেদ্য হইলে যাওয়া আর কি। কেউ কেউ মিথ্যাবাদী, কেউ কেউ উম্মাদ, কেউ কেউ সাবিন। সাহাবি মানে এই আর কি ধর্মত্যাগী। হুজুর আইসে দুনিয়ার ধর্ম প্রচার করি বেলায়, ওনারে কি কয়? উনি ধর্মত্যাগী, ধর্মীয় অনুভূতিতে উনি আঘাত দেয়। নাউজুবিল্লাহ। পিতৃপুরুষ, তারপরে স্ত্রী, ভাই, জাতি, গোষ্ঠী থেকে বিচ্ছেদ ঘটায়। ওনার ফাটি করলে হলাই গিয়া মা বাবার লগে সম্পর্ক রায় না। তো মা বাপ হইলেও বেগুন মূর্তি পূজা করে, হলাই গিয়া আল্লাহরে পূজা করে, তো সম্পর্ক কেন রাখবে? কেন? ঠিক নিও। মাশাআল্লাহ, কয়েকজনে রেসপন্স করছে, আই লাভ ইউ। ঘুমাইনি কেন? হোহা করিস, শরীর আগের মতো নাই। আর আমি মরে গেলেও বিশ্বাস করতি না, লাশের দিকে চাই আসবি, মনে এমনি উড়ি যাইব। তাতে কয় ডিগ্রি সেলসিয়াসে আর বুকে ব্যথা করে যদি দেখাইতাম তো করে। অনেক খারাপ শরীর, শরীর শেষ রে। ডে নাইট কত গুলাইব শরীরে। এখন এ কথা আছে এই আল বেদায়া ওয়ান নেহায়ার 2য় খণ্ডের 411 নম্বর পৃষ্ঠায় আমি অনুবাদটা করে দিছি আর কি। ওলীদ ইবনে মুগীরা রে আল্লাহ 9টা গালি দিছে। কয়টা? 9টা। হেতে বাড়ির যে হেতের মা বুড়া মানুষ,
কমা মোহাম্মদের পার্টি করি না, মা ঠিক আছে, তবে মোহাম্মদ কোনোদিন মিশা কথা কয় না। ফারাফা সাইফাহ আলা উনুকি উম্মিহি, এতের মা গেড়ির উপদি তরবারি এনে দিচ্ছে, হাক করিয়ে লাইম কথা কও। ইল্লাম তুসাদ্দিকনিল খাবরা পদ্দারাব্দু উনুকাকে। মাকে বাজি কি তো বাজি বাজি থাক বাজি বাজি করো। আর আউসাফানি মোহাম্মদ তেসা সিফাত, মোহাম্মদ আরে 9টা গালি দিছে মহাগ্রন্থ আল কোরআন দি। আরিফুয়া ইল্লাত্তা আছে, 8টা খাচ্ছ তার ভিতরে আছে 9 নম্বর এটা আই, এটা জানি না। আর এটার ভিতরে আই এটা তো আই করতে চাইতাম না। আই তো চাঁদাবাজি করি দুনিয়ার জন্য আমি সিটারি ব্যাগ করি, 8টা গালির ভিতরে এটা আছে। হাল্লাফিন হাম্মাজিন মাশাইন বিন আমিমিন। কিতা কইছে 9 নম্বর গালি কিতা কইছে? কমা আর কইছে আই বলে জারুগা, আসলে কথা কহ কার লগে হইছ। কোরআন গোমর হাক করি এলাই এল্লা, এটার এক নাম খাবির। লিল্লাহে তাকবীর কও। এবার ওলিদ ইবনে মুগীরার মা কয় বাজি রে ইন্না বাকা কানা ইন্নিনান, তোর আব্বা আসিল হিজলা, তোর আব্বা আসিল হিজলা। এমনি দে দে ঠিক নেই আস্তে। বাংলাদেশে হিজলার গো ভোট কটা 820টা। ও মা গো হিজলা খাড়াইলে ভোট হয় 20,000। তাহলে হিজলা খালি ট্রান্সজেন্ডার খালি হিগুন্য, আরো কিছু নতুন নতুন ট্রান্সজেন্ডার জন্ম হইতে আছে, কথা ঠিক কিনা? শরীয়তে ট্রান্সজেন্ডার জায়েজ নাই রে। হ্যাঁ, ডক্টর কি আসিফ মাহতাব, আল্লাহ তাকে তুমি নেখায়াত দাও। এই পৃথিবীর এই ভূখণ্ডে 150 কোটি মুসলিম মিল্লার পক্ষ থেকে প্রথম সে দ্রোহ করেছে ট্রান্সজেন্ডারের সিলেবাস ইয়াল আছে, ঠিক কিনা? এই হলো মদিনার নূরের চশমা থেকে নূর পেয়ে জলজল করা ইমাম দীপ্ত মহাপুরুষ। আল্লাহ তার রিজিকের ফয়সালা করে দাও, তার বংশ কিয়ামত পর্যন্ত সাবেত রাখো। বাজিরে ফাকিবতুল মাওয়ালি, মক্কার জমিনে আমরা ইন্টারন্যাশনাল ব্যবসা আছে সারা ওয়ার্ল্ডে। তোর আব্বা সাইর জাতীয় নেতার একজন। এখন আমি চিন্তা করছি, আমরা যদি নিঃসন্তান হয়ে আমরা যদি দুনিয়া থেকে যাই, আঙ্গ এ মাল ফাকিবতুল মাওয়ালি আন ইবনে আম্মিকা, তো স্বাস্থ্য ভাইরা সম্পদের ব্যবসায়ী নেতৃত্ব সর্দারি সব লই যাইব গা। তো তোর আব্বা সিরিয়া যখন ব্যবসা গেছে রে, ফাজাজ তু ফুলান ইবনেল ফুলান, ও গোলাম ওই হেতাগ দৈন হাড়ার হেতাগ কাজের হলা রে, আয় অনুমতি দিছি ফাঁসা কান্তমি না, অনুমতি দিছি নির্জন বাস হয়েছে। ফাইজা হুয়া আন্তা আন্তাহারে, আব্বা ওই হেতের লগে সিস্টেম করে না, তুই এসে তো আসলে তুই মুগিরার হলা ন, তুই হারমজাদা। কোরআনে এমন ভাবে খবরটা আউট করে দিছে কিয়ামত পর্যন্ত। এতের বেজ্জিতি আল্লাহ কিল্লে করছে। নবীজির এত সব সময় বক্তৃতা গালি গালাজ করতো। আমার আল্লাহ কো হুজুর আয়াতের এমন হেদা দিয়ম 12-13টা আর হেদা দিয়ম কিয়ামত পর্যন্ত হাফেজেরা কোরআন তেলাওয়াতে হইব গালি রতুল্লিন বাদা জালিকা জানিমাতে জারুগা এতে কোন হইবেন এই আয়াতের তাফসীর। আবার তাফসীরে জালালাইনের সম্ভবত 460 পৃষ্ঠা 12 নম্বর হাসিয়া নবুয়া দাস বলে ইয়ানি হারামজাদা বুয়া একবারে ফার্সি তো লে দিছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি। কষ্ট হয়নি কেন? নবীরে গালি গালাজ করছে, নবীর সাইরগা হলো হয়েছে, হোলা ওই হোলা বাসে না। ইব্রাহিম মরে গেছে, শোকে হুজুর মুজ্জমান। এবার ফেসবুক ইউটিউব বিভিন্ন চ্যানেল থেকে আবু জাইল্লার নেতৃত্বে ফকির মোহাম্মদের ধর্ম তোরা কবুল করবি, তে তো আটখুড়া লেন্স কাটা নির্বংশিয়া আবদা লেন্স কাটা, তার জিয়ত নেই, বাসে না, ওলান বাসে না, আটকোয়াইলে ঠিক নেই। আল্লাহ আল্লাহ শাহানুকো নবীও আমরা টেনশন করিয়েন না। এমন একটা সূরা নাজিল করিয়েন, সবচেয়ে ছোট সূরা, এটার ভিতরে ঘোষণা বেশি। আল্লাহ আল্লাহ শাহানু নাজিল করছেন ইন্না আ'তাইনাকাল কাউসার,
আমি আপনাকে কাউসার দিয়েছি। আপনার হাত থেকে সবাই হাসন মাঠে কাউসার খাইব। আবার কাউসারের আরেক অক্ট খায়রে কাসির। দুনিয়া আখিরাতে যত কল্যাণ আছে নবী, সব কল্যাণ আমি আপনাকে গিফট করে দিলাম। শেষ আয়াতে কয় ইন্না শানি আকা হুয়াল আবতার, নিশ্চয় আপনারা যারা লেজ কাটা কয় এগুন নির্বংশিয়া, এগুন শেষ। যে হাতে মিটিং করছি হুজুর হাতের বাড়িও রাখতেন না, হাতের বাড়িতে আগ্রা গোলা বানাই বানাইছিনি। আবুজাল্লার বাড়িত কি এ বেগ আজির এদ্দুর এদ্দুর দিয়ে ইয়ে জান্নাতুল মুআল্লার দিকে যাইলে এদ্দুর গু এদ্দুর মুত হাদিয়া দেয় হাতের, শুধু হাতের ইয়ে শত শত টয়লেট, শুধু আওয়াজ শোনা যায় ঠাস ঠাস ঠার বুম। তাহলে নবীর পক্ষে থাকবেন না নবীর বিরুদ্ধে যাবেন? নবী কি আর আসেনি? নবীর ওয়ারিসেরা আছে, হক্কানি রব্বানি ওলামায় মাশায়েখ স্কলার, একামতের দিনের দাঁড়িরা পীর মাশায়েখেরা আছে, ইসলামিক স্কলারেরা আছে। তাদেরকে সুমা খাইবেন, মহব্বত করবেন, কলিজার মাইতে লইবেন। আল্লাহর অশেষ রহমতে হাউজে কাউসারের মালিক আপনি হয়ে যাবেন। নবীর এক হেডের লাইতে এত হাউজার লাগে না, হাউজে কাউসার লাগে না। এটি মূলত আল্লাহ আন্ন করে দিয়েছে। শর্ত হইল কি আপনি নবীর পক্ষে থাকবেন, ওলামায়ে কেরামের গালিগালাজ করিয়েন না, ভালোবাসবেন। অনেক গোলান মাদ্রাসা আইতে লাগলে অনেক গোলান এ হুজুরের চা কনাই রে, তুই হুজুরের চা কসকা, আবার ওলানের টুবি গেল এত শতানি করে। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে, এত স্যাঁতায় ওলানের। এর করে মহব্বত করবেন, ভালোবাসবেন। ফেরেশতারা তাদের পায়ের নিচে কার্পেট বিছেরা, লাল গালিচা, রহমতের ফৈর, সুবহানাল্লাহ কয় না। সাগরের মাছেরা হাততাল হইতেন, সাগরের মাছেরা তাহলে মিলা দড়ি দোয়া করে, আল্লাহ এ দারুল কোরআন কি মাদ্রাসা, দারুল কোরআন মডেল মাদ্রাসা হলা, এখন মাই এখন তো হইতে চার এগুনের বালা রহমত দিয়েন, খাওয়াইয়েন, হোলাগারে বালা বিয়ে করাইয়েন, মাইয়াগারে বালা বিয়ে দিয়েন, জান্নাতে নিয়েন, খালি দোয়া করে মুনাজাত দিতেই আছে। তারপরে ওয়াল জুহুরে মিনার নামলাতে গাতার ভিতরে থাই হিমবার পর্যন্ত মুনাজাত ধরে মাদ্রাসার ছাত্রছাত্রী গল্লায়, সুবহানাল্লাহ কর। বুঝছেন নি? নবীর পক্ষে থাকবেন, ওলামায়ে কেরামের ভালোবাসিয়েন। পর্দার আলেন আমার আম্মাজি যারা আছেন, আলেমের ঘরে আই লাভ ইউ কইয়েন। বিয়ার আগে আই লাভ ইউ কইও না, ইমান টানাটানি হইব। মা বোনেরা তো অনেকটি আছে বেশা, হুজুরের কাছে বিয়ে বইতে চায় না। কেন যারা ঘুমাইয়ের চোখে তসলাইট মারে, খবরদার আয় কন দিয়ে লইসুঁড়ি ঠিক নাই, তারের মতো সোজা হইব, রানে তো আতখোল তো রানের ভিতরে আপনি রেখছে হিজ লই যাবি তো ফেরতে নিয়ে এসে। তো এখন গরু দুগা যাব করছে আগে এই মোহাম্মদপুরের হেদায়তুল্লাহ মাইয়ার বিয়ে, ইজিনের হানার লাগেছে, মাইয়া ইজিন দেনা বিয়ার, মাইয়ার মার সিনা দিল আর দিকে জি কবুল করছ, 2000 মেহমানে খাইছে, আর বেজ্জিতি করছে, তুমি কবুল কো বাজি এটা কলি দে দুলাত ধানে আর আব্বা তো লম্বা আই হেতেন না কবুল করতাম, তুই কবুল ক। এরকম সিটিং মাইয়া আমাদের মোহাম্মদপুর নাই রে। আমার প্রিয় বোনেরা, ওলামায়ে কেরামকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আচ্ছা এর করাত মেল বালা না তুলার বালিশ বালা, যেটিতে দাঁড়িয়ে সাহস এটা তো করাত মেল হয়ে গেছে, এটা এনে দিলে নির্যাতন না। তাইলে আবার মিছিল দে, আমরা কি করাত মেল না তুলার বালিশ? আমরা সবাই এক সুরে ধানে করা বামে কারা উম্মারে মা চিল মারিবেন কোনখানে? ঘুম গেছেনি? এটি হলো ঘুমের বড়ি আছে আমার কাছে কিছু, তুই ঘুম যাবি আর হাড়ের ব্যথা আয় বলি যাই, তুই আরো বাজনি ঘুম যাবি, এ দোয়ানদারি আয় করি না। রেডি? ফিটি কর, 10 সেকেন্ড ফিটি কর, হাত দে এনে সোজা রাইফেলের মতো। রেডি? রেডি? ফাঁসের টারে গেড়ি ভাই লাগা, এমনি এমনি লাগাইবি। এখন সব ক্লাসমেট, বুড়িকা টুড়িকা নাই, উই আর অল ক্লাসমেট and this is classroom. Education is the give and take it. This season we need কি 250 50 ready to
ঘুমাইনি কেন? যাক বুড়িগারা কিছু তাতে উঠি চাইতে আছে আর দিকে কিরে বেড়া কিতা কো বুঝি না আগা মাথা। লক্ষ লক্ষ নবী রাসূলের গালিগালাজ করত। আবু জাহল সিটিকে নবীরে অপবাদ দিত, দুনিয়ার মিছা কথা আমার নবীজির উপরে দৈত্য ফালাম্মা মধ্যে হাদিসটা বলতে আসি। ও আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি কাবা সত্তরে দাঁড়াইছে নামাজ পড়িবেলায়। আবু জাহল কয়, ইয়া মাশারা কুরাইশ, ও কুরাইশ জাতি, আমার জাতি জেগে ওঠো, আমার জাতি না মুহাম্মাদান কাদ আবা, মুহাম্মদ আমাদেরকে আমাদের দেবতাদেরকে অস্বীকার করে তে আঙ্গ কাবাতে নোয়াজ হয়ে ঘটনাটা কিতা ইল্লামা তারাও নামিন আইবেদিনা আঙ্গ দিনের দোস্তুটি মূর্তি কিতা করছে এটি সব কইলা ওয়াজে ঘটনাটা কিতা ওয়া সাতমে আমাইনা আঙ্গ আব্বার করে গালি গালাজ করে মানে বদনামি গায়। ও তসবিহি আহলামিনা আঙ্গ স্বপ্নটারে শেষ করিয়া আমাদের স্বপ্নকে অলিক স্বপ্ন কয়। ও সাব্বে আলিহাতিনা আমাদের খোদারে গালিগালাজ করে। ওয়াইনি ওয়াহাদুল্লাহ আমি আল্লাহর কসম দিয়া বলছি, আবু জাহল কয় হে তো আল্লাহরে মানে, ওই মূর্তি টুর্তি মানার কারণে হেতের ইমান শেষ। লা আজলিসু লাহু গাদান বিহাজারিন আমি আগামীকাল এই বসে থাক মুফাত্তল্লয়। ফাইজা সাজাদা ফি সলাতিহি মোহাম্মদ যখন সেজদা দিব ফাদাক্তু বিহি রাসাহু আমি তার মাথা থেতলাইয়া লাইও। সেন নবীজিরে কতগুলো অপবাদ দিছে। নবীজি কোনোদিন কাউকে খারাপ বলে নাই, কোনো দেবতাকে গালি দেয় নাই। দেবতারে গালি দিই কি লাভ? ইব্রাহিম খলিলুল্লাহ দেবতারে গালি দেন, দেবতা সিস্টেমে ওনারে হাড়া দিছে আজরিকা চোরা, চোরার ঘরে চোরা কইছে ক হুতরে তুই বাংলা বাজার মূর্তি গুণ বেশ এমি করছি কি হেতা কো কাউসারে কো ভাই রশি টসি লই মূর্তিটি বেগটি বাঁধি গরুর লাইনি চাইলে গেছে। এবার এটি অজ্ঞর কারো অজ্ঞটি কারো হাত বাগি গেছে, কারো জিরবা হয়ে গেছে, এমনি রয়েছে। এবার বাজার কেউ মূলায় না খোদা এডি রে কিরে মনে তুই তো ভয় ঘুম যাস। হ্যাঁ মূর্তি বেচতাম আইসি কেনেন না কটিক নিব ক না করলে জিরবা নাই, হাত নাই, কান নাই, লিঙ্গ নাই, তুই কেন নিতাম কয়ডি এনে এডি নিজেরা নিজেরা মারামারি করে গেলেছে আইতে আইতে। কিতা কষ্ট এটা কয় এটা চেঁচাই আনছি কত জ্বর পদার্থ চেঁচাইলে তো ভাঙি যাবে। বাড়িতে আইসে আনছই না আব্বা করে বয় হুত বেচা কিনা কত হয়েছে তে কইডি ওই গরু গরু বানছি সান গো কটা আছে ও ঘটনা কিতা কইডি একটাও বেচা জানো যাইছে দিন না নিল্লা সর্বনাশ। কোদার কান নাই, চোখ নাই, ঠ্যাং নাই, আধা আধা অর্ধেক অর্ধেক কিরে বাজি ইডি হইলো দে কইডি নিজেরা নিজেরা মারামারি করে ইলেছে আনতে ভাঙি গেছে গা। তোর দ্বারা কিচ্ছু হইতো না, কখন আর দ্বারা এসব কাম হইতো না। আল্লাহ ওনারে ফাটাইছে মূর্তি শেষ করে ফেললাই, ঠিক নিও। আর আজুরগা ডাকাতের ঘর হইতো ইব্রাহিম ফয়দা মূর্তি ব্যক্ত ইব্রাহিমের ঘর আজুরগা ডাকাত বাংলা বাজার কাপড় দোয়ানো সৌমনি কাপড় দোয়ানো বেরিয়ে তিন দিন সুসান্নে রেখেছে এরকম সিটিং কাপড় দোয়ানদার বর্তমানে আমার মাহফিল নাই রে। এতে কার হোলা আজুরগার হোলা, কার হোলা সামনে কারা আজুরগার হোলা, সামনে কারা ফিসে কারা, ডাইনে কারা, বামে কারা, আমরা সবাই। আর কইতো না ডাইনে বামে সামনে দিব, কিন্তু আমরা সবাই আজুরগার হোলা, এটা কইতো না। সব হুসে থাকো যেটা বাংলা বাজার সুয়েরি করে গন্ডা তিন গিয়া তো কি যেটা গন্ডাতে তিন গে করেন একালি একালি দুই আলি তিন আলি কই ও মাথা ঠিক নাই এটা জ্বর কত মাথা ঠিক নাই গন্ডা হাঁসগে করেন না কোন এদুর হাগলই না মিছিল হাই যত রকমের দেয় কিন্তু তাল ঠিক আছে মিছিলের। সিল মারিবেন কোনখানে এটা কইছি আর ঠিকই ম্যাডামের নাম কই এলেছে ঠিক রে আসত্তি। এখন আয় নবীজিরে দেখছতি কতগুলো কথা বলছে। খবরদার খবরদার, সকল নবীরে এভাবে গালিগালাজ করছে। শরীর যদ্দুর কুলায় আমি এদ্দুর এ করব। নূহ আলাইহিস সালামকে আদমে সানি বলা হয়। এ নূহ আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়াতে আবার মানুষের বসবাস, তাম পৃথিবী প্লাট করে ডুবাই এলেছে আল্লাহ।
আসমান থেকে পানি, জমিন থেকে পানি দিয়া ফ্লাড করিয়ে এলেছে। এই নূহ আলাইহিস সালাম যখন দাওয়াতি কাজ শুরু করছে, এই ইবলিস সূরাও মূর্তি সিস্টেমে বানা আলাইছে। উদ, সুর, তারপরে ইয়াউক, এইভাবে তারপরে ইয়াগুস, এই মূর্তি বানালেস আবাদত বন্দিগি করে। পুরা জাতকে আল্লাহ ধ্বংস করি, ওনাকে আল্লাহ বাঁচাইছে। 40 জন মুমিন বাঁচি গেছে। আবাদত শুরু করেছে পৃথিবীতে। আবার মুসলমান ইডির তুলে মূর্তি পূজা আবার ইডিনে বানালায়। আমরা সব দোকানে আছি, নাউজুবিল্লাহ কয় না। এই কাবা ঘরে কেমনে মূর্তি ঢুকছি এটা আমার আরেক লেকচারে আছে। এই ইবলিস হান্দা করেছে, কই ইব্রাহিম আলাইহিস সালাম নাকি এই মূর্তি পূজারী ছিলেন, নাউজুবিল্লাহ। শিখেরা আমার মোদি ভাই যে দাঁড়িয়ে রাখে, এটা তো সুন্নতে ইব্রাহিমী। আপনারা মনে করেন হেরা এত হেসক না, এই কারণে উনি দাঁড়িয়ে একদম সুন্নতি দাঁড়িয়ে মোস সহ রাখে। তা আমাদের নবী কইল কাচ্চু সাহারের মোস ছোট রাখা সুন্নত, আর দাঁড়িয়ে হলো সকল নবীদের সুন্নত। তারপরে জয় বাবা লোকনাথদের নখগুলো লম্বা। আপনারা যখন কোরবানি দেন, কোরবানির চাঁদ উঠবার সময় ফর আর নখ কাটেননি, হ্যাঁ, নখ লম্বা। ওই তারা সেখান থেকে এই জিনিসগুলা পাইছে। আর এহরামের সময় তো আমরা আদা ল্যাংডা কাপড় কতুর। আগে কাবা শরীফ তাওয়াফ করতো ল্যাংডা, জন্মদিনের ছুট পরি। আবু জাইল্লারা কইতো কাপড়ের মধ্যে 2 নম্বরই আছে, বা এটার মধ্যে সুদের হইসা টইসা আছে, ল্যাংডা মারো। অজ্ঞা আরোগ্য সোনার বাংলা চাইতেও তাওয়াফ করতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ থাক আদা ল্যাংডা, তোমাকে সেই ল্যাংডামিও থাক, ইসলামও থাক, মধ্যন্তি করো, আদা ল্যাংডা এহরামের কাপড় করো। এই জন্য তাদের ফাগড়িও আছে শিখদের, কথা ঠিক আছে নি? অল্পেল্লাই শুধু তারা মোর্শেক হয়ে গেছে। সনাতন ধর্মাবলম্বীর যা হিন্দুরা যে কয় কাবা আমাদের, এটা যুক্তি আছে। কেন বলে? এই যে কাবা শরীফে তো মূর্তি ছিল, কি ছিল? 360 গিয়া ছিল। তো মূর্তিটা আনলো কে? এ নূহ আলাইহিস সালামের এন্তেকালের পর, বুঝছেননি? এ যখন শীস আলাইহিস সালাম এন্তেকাল করছে, এই প্রথম মূর্তি ইবলিস সূরা আঙ্গ বাংলা বাজার আয় বেগুনে তো নামাজ পড়ে। ইবলিস লাড়ি বদ্ধরি আফসারি সুরুদ ধরিয়ে আইছে। বুড়া ময় মরু, কিরে তোরা কার নোয়াজ হজ্জতি? কহ কি এর নোয়াজ? জোর নোয়াজ কারে সাজদা দিস? আল্লাহ রে। হা গল গল আল্লাহ দেখছ তুই? ক না। তো কারে সেজদা করলি তুই? জসিমের উৎম। কহ তোর দাদার নাম হেদায়তুল্লাহ ন? হ্যাঁ। ওমা যেটা আন্নে কেন চেনেন? আরে বেটা আগল, আমরা একসাথে ফুটবল খেলছি না, শরীর গোহলের ইয়ানে। ওমা যেটা কিতা কর? তো আল্লাহর সেজদা করছ, আল্লাহরে দেখছ তুই? তোর বাপ দাদা ব্যাকে আড়া আসিলাম শীস আলাইহিস সালামের ভক্ত উম্মত। এসা আয় ছবি একটা রায় দিছি। হাতের কাছে DSLR ক্যামেরা আসিল। ক্যামেরা মানে হাতের আল্লাহই শক্তি দিছি। কই দেখছ তুই? প্রত্যেকটা মূর্তি কিন্তু খুব সুন্দর, চৌরতের মহিলা মূর্তি, যেগুলার রানীর মতো চেহারা, এগুলা প্রত্যেকে নবীদের ওয়াইফ। মানুষ এত টেকনোলজি জানতো, ইবলিসে এভাবে এগুলো দিয়ে দিছে। এই সাইয়া সাইয়া মানুষ লেখাগুলো তো আগে হাতে লিখছে, তারপরে না কম্পিউটারে। কম্পিউটারে তো ডিজাইনটা দিছে, তাও তা হাতে। মানে হাতটা হচ্ছে কম্পিউটার ফেল, মেশিনে করতেছে দ্রুতল্লাই। তো এরপরে যখন ছবি দিয়েছে, কই গেছিল সে কয়ে শুরুতে তো কইছিল হাগল হগল মসজিদের মেম্বারের ভিতরে ইচ্ছে বানালা যেটা আর নাকি হাগল আয় কে হরে কইম কোনার এসে আল্লাহর আজিমে টোকাইব কে রে বেটা মানা কি দি বানাইতাম খেয়ার কুড়া যা আছে ফাঁসার মধ্যে বেনি বাঁশ টাস কাটা করা দিয়া দে মারি দে এই এমনি দিতে দিতে তো 360 গেল কি এই প্রথম মূর্তির এই ইবলিস সোরা এই বানায় দেখা দিছে। এই মানুষকে আস্তে মুসলমানকে আল্লাহ থেকে ফিরে লইছে। তারা অনেক জিনিস ইসলামের, কিন্তু শুধু শিরক করার কারণে শিরক করে কি আল্লাহর কাছে এত দূরে যাইম কেন না? গরিব মানুষ লিয়ুকাররিবুনা ইলাইহি জুলফা, আমরা প্রতিমা পূজা করতেছি আল্লাহর কাছে ইজ্ঞান করে সুপারিশ করে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিব। দালাল ছাড়া কি আয় গরু কিনতে আর এমনি যে তালের কাস্টমার হে তালে কিনে বেশি যাও তো আয় কিতা করেন ভাই আইসি বাংলা বাজার আল্লাহ গরু গা চান না। আচ্ছা তুমি বই চা ঠা খাওয়াইছে আই তো কত হইলে সারে 80,000, আচ্ছা আমি 90 কইম তুই আরে যা দেশ তুই দিলে দিবি 200 টাকা অসুবিধা নেই। এবার কিনিয়ারে কখনো
গরু তো 1 লাখের কম হয় না, কষ্ট তো করছি, তুমি দেখছি ধরে যত গোবরের ভিতরে আমি হাতে গেছি, 500-1000 যা দাও, ও গরু কিন্তু 80,000 বেচছে, 90,000, ও মধ্যে কিন্তু 10,000 নাই, হিয়ন্তু 200, হিয়ন্তু 500, তারপরে এদের কত হয়ে গেছে গই, এই 10,700 হয়ে গেছে গা। কথা ঠিক কিনা? কথা নিজে কেন করিম এই ইবলিচ্ছা এই প্রতিমা এ দেবী পূজা আনছে, তো কাবাগরও কেমনে ঢুকছে? এই আবু জেহেল উতবা সাহেবা মুগিরা বেগুন তো মুসলমান ছিল, এই বংশ পরম্পরা তাদের বংশে যখন অলি আবদাল গাউস কুতুব বড় বড় নেককাররা ছিল, এ তাকে প্রতিমা বানাই এ রাখি দিছে, মনে করে কয় 97 তা অফ করবে না, হা গল ভিতরে বান্ধি রাখ, কাবাগরের ভিতরে মূর্তি। আসলে ইব্রাহিম খলিলুল্লাহ মূর্তি পূজা করে নাই, এই ইব্রাহিমের সুন্নত শিখেরা। আমার ভাই হজরত মোদি ভাই দাঁড়িয়ে কিন্তু খুব সুন্দর, ওরে কথা কয় না, ঠিক না? দাঁড়িয়ে আছে। এখন আমার প্রিয় ভাইদেরকে ইনভাইট করলাম, ভালো করে স্টাডি করেন, মূর্তি পূজার সাথে কোনো নবী রাসূলের সম্পর্ক আছে কিনা দেখেন, নাকি আপনার কোথায় গলত আছে, নতুবা পরকালে আফসোস করবেন, লাভ হবে না। আর আমরা কইলে তো রাগ হয়ে যান, আসলে আমরা রাগের উদ্দেশ্যে বলছি না, আমরা চাই আল্লাহ জাল্লা শানুর সুবিশাল জান্নাত আপনারা দখল করুন, পড়ি আমিন। কষ্ট হয়নি? আয় হায় কত টাউট আবু জেহেল্লা, এতে মুলতাজামে বুক ফেট কবজি লাগাই দেওয়া করে বদর যুদ্ধে যাবার সময় এমনি হাজারে আসওয়াদ আর স্বর্ণের দরজার মাঝে গেছেন নি, উমরা করছেন নি? মাশাআল্লাহ, এই 1.5 জায়গা এনে দোয়া করলে কবুল হয়। আল্লাহ মনসুর আহাদাত তোয়াইফাতাইন, আল্লাহ আপনি রব্বে কাবার মালিক, আর বাতি যে এক ফাটি আয় এক ফাটি, এই যে দল সত্যবাদী হেদায়ত প্রাপ্ত তারা সাহায্য করি, ফেরেশতারা 999 অ্যাটেস্টেড কর, শুধু ফাঁড়ারে আন বদরের প্রান্তরে গিরে শেষিয়েছে তেরে। আল্লাহ আগে কিন্তু হুজুরের 999 ফোন করে দিয়েছে, নবী সাইহুজ্জামুল জামরু ওই ওয়াল্লুনা দুবুর, এতে আন্নারে মারে বেজ্জিতি করে, তারপরে বেলালের ব্যাগে গণদোলাই করে লাগছে, আমি অজ্ঞান হিড়ে সামরা রাই অব্দি দ্বিতীয় হিজরি 17 রমজান তারিখ দিলাম। আয় আল্লাহ সূরা রহমানের আগে সূরা রহমান শুরু হইবার 2 লাইন আগে দিয়ে আয়াত এটা সাইহুজ্জামুল জামরু ওয়া ইউয়াল্লুনা দুবুর, এতে লেস গানো হাতায় হালা দৌড় দিব, তাই এতে ফাঁসা কোবা আলাইম ফাঁসা লিল্লাহে তাকবীর কয় না? এই যে অন বদরের মসজিদ ইয়ান গেছিলেন তো, এই যেন মসজিদ বদর প্রান্তরে এই যেন কাড়া বই উজুর দোয়া করছে, কান্তি আছে অজর দ্বারা। আবু বকর কইছে কি কান্দেন, কাফা নাফসি, সচ্চা কান্দিয়েন না, আচ্ছাড়েন আর না এত দোয়া করেন এত কান্দেন, কা কাম হয়ে গেছে। দেখছেন না সাহাতুনো কাপ গরম, মামুতুনো কাপ বাগিনা গরম। তো কিতাবে লেখে, হাদিসটার ব্যাখ্যা লেখে, আবু বকর হুজুরের রূপ দিয়ে উঠলো কেন, এভাবে তো কইয়ে লেলো না। হুজুরের কান্নাটা দেখে আবু বকর নিজের সম্বরণ করতে পারে না, হুজুর আর কান্দিয়েন না, আমরা কান্দাটা দেখতে ঠিক দেখতে না, আল্লাহ আমরা সাহায্য করবেন না, মুনাজাত খুলি এলাম সুবহানাল্লাহ কয় না। মা গো ফেরেশতার করে 3000 দিয়ে দিছে আল্লাহ, এরপরে আল্লাহ ফোন দিছে, হুজুর আল্লাহ করে আরো 2000 দিয়ে মুরদিফিন নামতে আছে 10 চড়াই যুদ্ধের ময়দানে আবু জেহেল সেটিংয়ে কিতা কয়, আমির হামজা আরো যারা আছে এইগুনেরে কত করে মানা করছি, মক্কা তোরা আচ্ছা মক্কার আবহাওয়া 54 ডিগ্রি তাপমাত্রা কত বালা, তোরা মদিনা আইস কালা জ্বরের বেড়া মধ্যে হচ্ছে শীত এলাকা, ঠোঁটাড়ি গেছে তা আসতে পারছ, ভাত খাচ্ছ কেন আমির হামজা, কবছরে ভাত খাচ্ছ, অভাব তো বেগ করে সিঁড়া হয়ে গেছে, আজ এত করে সানায়ম তারা তো ডরে বেগ করে কাইতে রয়েছে, হেতে তো গোড়া আনছে ট্যাঙ্ক আর্টিলারি আয়রন ডোম, ঠিক নি রে, হাতে কয়েকশো গোড়া লই ও ভালো লাগবো, চুলের বাম্পার লই আবু জেহেল্লা, আল্লাহ হুজুর জাগা মতো আনছি। সুরাটা কিন্তু মক্কি সুরা, যে সময় মুসলমানের লেংডি নাই মায়ের লগে আগাই লেতেছে কাফেররা, সেই সময় আল্লাহ ক সাইহুজ্জামুল জামরু ওয়া ইউয়াল্লুনা দুবুর, সুবহানাল্লাহ কয় না? আরো কি সূরা হাসরে কি কয়, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আগে কিন্তু গিডি জাতিসংঘ তো চুক্তি হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে, কয় আমি আর আমার রসুলেরা বিজয়ী হইব, এই জন্য হুজুর মার খেয়েছে ওইটা মাতে না, আইয়ো সোনার চাঁদ আইয়ো হেমালিনের বাসিওয়ালা প এবার আবু জেহেলের দেয় মার শুরু হয়ে গেল, উমা কিরে হুমারা সাহাবীরা মুহাম্মদের পার্টি সাল্লাল্লাহু মায়ের লগে আগা আল্লাহর কন্যার খালি গাড়িটা নিরে কন্যা মেলা মারি সাহাবীর কাছে দে, তো তোরা কোবা তুই কোবাই তোর ভাইয়ের কাছে দে, 70টারে কোবাই হমান 70টারে ভাঙছে ঠাসাই,
আবু জাইল্লারে আগে আমার নবী জানতেন আল্লাহ যা বলে দিছে কয়েকটার কবর ইয়ে নইবে তার আমি মক্কা হিরে নিতেন না কুলাইবে বদর এরপরে চাচা বহুত চেষ্টা করছিলাম আনলেন না ইমান এখন মজা বোঝে নেননি চাচা এখান থেকে আমরা হাসর হইব আল্লাহু আকবার। তো কথাটা বললাম এইভাবে এই আবু জেহেল এখানে হজ করতো হাজির করে খানা খাওয়াইতো সব কিছু করতো কিন্তু এই হাতের নেতৃত্বে মূর্তি পূজা চলতো। আমার হিন্দু ভাইরা যে বলে কাবা আমাদের এই যুক্তি হলো এখানে সনাতন ধর্ম কেন বলা মানে আমরা প্রাচীন আসলে কোন নবী মূর্তি পূজার জন্য বলে নাই বলছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা তুফলিহুন ও মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ এক ইলাহ ছাড়া আর কোনো ইলাহ নাই এটা বলো আর জান্নাতে প্রবেশ করো তুফলিহুন আর তুদখিলুনাল জান্নাত আর তাফুজুন আল্লাহু আকবার। কষ্ট হয়নি হ্যাঁ তো এবার নূহ আলাইহিস সালামের তারা কইতো কাজে এ কয় ফাকালাল মালাউল্লাযিনা কাফারু মিন কওমি মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা। ও নূহ আলাইহিস সালামের জাতের মধ্যে যারা ওই দেশে তখন ব্যবসায়ী এলিট শ্রেণী নেতৃবৃন্দ ছিলেন তারা বললেন আমরা আপনাকে আমাদের মতোই মানুষ মনে করি ওমা নারাকা ইত্তাবাকা ইল্লাল্লাযিনা হুম আরাজিলুনা বাদিয়ার রায় আনের ভাটে যেগুন করে এগুলোর ঘরও খোলাও নাই সব মফিজেরা আনের ভাটি করে আমরা যারা বড় ব্যবসায়ী আমরা সব দিক দিয়ে সারা আমরা আঙ্গমত মানুষ না এত দাম দেন কা আমরা আল্লাহ রসুল দামে কি আল্লাহ রসুল প্রত্যেক যুগে তার কওমে তাদের নবী রসুলকে হেকারত করছে আমাদের যুগে আলেম ওলামারও সাইরেনার ভাতটাও পাবলিকে দেয় না দেয়নি দেয় না অল্প কিছু লোকে দাম দেয় আর মেয়েকে মনে করে নিজের বুঝমতে আমল করে আঙ্গরে রায় আর কি এমনি হুদা আঙ্গরে ফাত্তাতে না বাদিয়া রায় যেগুলোর কথা মানুষে ফাত্তাতে না আপনার দল করে হি গুনে ওয়ামা নারাকা লাকুম আলাইনা মিন ফাদলিন বাল নাযুন্নুকুম কাযিবিন। আমরা আমাদের উপরে কোনো শ্রেষ্ঠত্ব নাই বাতনা ছাড়াও খাই আমরাও খান আমরা ধারণা করি আপনি মিথ্যাবাদী নাউজুবিল্লাহ। আদমের সাহানি যাকে বলা হয় ওনারে কয় মৃত্যু তাইলে উনি কি আসলে মিথ্যাবাদী? এবার হুদ আলাইহিস সালামের কি গালি দিছে আবার শুনেন হুদ আলাইহিস সালামের কয় মফিস বেকুব ওয়াইলা আদিন আকাহুম হুদান কয় আদ জাতির কাছে তাদের ফ্রেন্ড তাদের ভাই হুদ আলাইহিস সালামের পাঠাইছি ভাই ফ্রেন্ডের মতো নবী তাদের ভাই বন্ধু ক্লাসমেট পাঠাইছি তিনি বললেন ক্বালায়া কওমি ইবুদুল্লাহ ও আমার কওম তোমরা ইবাদত করো আল্লাহর মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই এক আল্লাহ কয় আল্লাহ হাত দিয়ে আচ্ছা সোজা করি কয়জন লিল্লাহি তাকবীর সোজা তীরের মতো কর লিল্লাহি তাকবীর। এরপরে কাফালা তাত্তাকুন তোমরা কি মূর্তি পূজা থেকে ফিরে আসবে না? ক্বালাল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি তার বংশে তার দেশের নেতৃবৃন্দরা বলল যারা কাফের ইন্না লানারাকা ফি সাফাহাতিন ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। আমরা তো দেখতেছি আমরা আগর রাষ্ট্রের সবচেয়ে বেকুব টাইপের লোক আপনার কথার দড়ি বুঝি আমরা এত সুন্দর মূর্তি টুর্তি এটা স্বর্ণ দিয়ে মোড়ায় টোড়ায় রাখছি এটি বুঝি আমরা ছাড়িও হুজুরেরা কি কয় বেকুব বেকুব কয় কি কয় সাফাহা সফুন বেকুব এখনো আঙ্গরে বেকুব কয় সারা পৃথিবীর মানুষ আজ যে জীবনে শীতের মধ্যে মাহফিল হয়েছে সে এলাকাও আঙ্গ মহাব্বত পুরুতি রয়েছে বা হা গলেরা হেত্তিনীরা মাহফিল গেছে এত সুন্দর বতুই আমরা চা কফি খাইতেছি আর বেকুবেরা ওয়াজ হলে শীতের মধ্যে আসলে আমরা বেকুব এবং পাগল কার পাগল আল্লাহর পাগল কার পাগল সারা পৃথিবীর 810 কোটি মানুষের ভিতরে 750 কোটি মানুষ কি অমুসলিম কি অমুসলিম আঙ্গরে তারা বেকুব মনে করে কি মনে করে যখন আমরা মেড ইন জান্নাতের বেনসন সিগারেটটা টান দিব আর মেসি ভাইয়ের দিকে ভাই রে আঙ্গরে সব বেকুব কইছিলি সুখ লাগেনি হাতের নালাটার মধ্যে সেজবো
আমরা বেনসনের সিগারেটে টান দেবো আর হট ডগ ফ্রেঞ্চ ফ্রাই ওয়ালাহমি তাইরিন মিম্মা ইয়াশতাহুন, আমরা একটু হট ডগ খামো, গিরিল টিরিল খামো। ভাই আমাকে না মফিজ করেছিল জো বাইডেন, কিং জং, পোংপাং, ভ্লাদিমির পুতিন ভাই সাহেব, নাউজুবিল্লাহ কয় না। আমার এই মেসি ভাই হাতের নালা আমি হিসাব করছি 1 ফুট যদি ধরি ট্যাঙ্কের নালা 216 মাইল লম্বা হইব। এটা ওই মুসলিম শরীফের জাহান্নামের এই হাদিসে স্যার দেরসুল কাফেরে আও নাবুল কাফেরে মিসলু হুদিন, জাহান্নামের দাঁত একটা দাঁত ওহুদ পাহাড়ের মতো। ওহুদ পাহাড় কত মাইল? 6 মাইল লম্বা। কয় মাইল? 6 মাইল। তাহলে তোর 3 দাঁতের 1 ইঞ্চি কল্পনা কর। আমি এবারে 14 ডিসেম্বর এই হাদিস শিক্ষা দিই জাহান্নামীকে বডি বানালাইছি ডাইরেক্ট। কারণ কেন নবী উহুদের সাথে তুলনা দিল? বস্তু জগতের সাথে। আমি বস্তু জগতের আলট্রাসোনোগ্রাফি করি, এক্সরে রশ্মি দিয়ে ফাত করি, রশ্মি মারি, বডিটা বানালাইছি। 3 দাঁত সমান 1 ইঞ্চি। কয় ইঞ্চি? এনে ধর বেটকা, কয় ইঞ্চি? কোগা। তাহলে 3 যদি 1 ইঞ্চি হয় তাহলে কটা ওত পাহাড়? 3টা। কটা? 3 দাঁতে 3 ওত ন, তাহলে কত মাইল? 18 মাইল। ক মাইল? আফসারি আছে 63 ইঞ্চি, 5 ফুট 3 ইঞ্চি। এতে তাহলে এতে যদি কোনো রকম জাহান্নামে যায় তাহলে এতে 1136 মাইল হইব। ক মাইল? আড়ু তো হচ্ছে 3 ইঞ্চি, 54 মাইল এতে আড়ু। এই হাদিসের শেষের দিকে বলা আছে গিলাজু জিলদিহি সালাসু মাসিরাতিন, জাহান্নামীদের গায়ের চামড়া হবে 3 দিনের পথ। 3 দিনের পথ মানে 3 দিন চললে মুসাফির হইতে ওই জমা। আমার নবীর ঘোষণা 3 16 48 মাইল। 3 16 তাহলে 48 মাইল হইব গা চামড়া প্রস্ত। নাউজুবিল্লাহ কর। তাহলে মেসি ভাইয়ের আঁডু কদ্দুর হইব? আর চামড়া না 48 মাইল হুলা। আর আঁডু কত বড় হইব? হ্যাঁ 3 18 54 মাইল। আর এটা তো হচ্ছে 1 ফুট। 1 ফুটে কত হয়? 216 মাইল। যদি এক ফেরেস্তা যদি কেউ হলবান্যার হল পর্যন্ত আয় কোবাই, আরোগ্যের যদি কত স্বর্গ হল পর্যন্ত কোবা, আরোগ্যের কত চন্দ্রগুঞ্জ পর্যন্ত শেষ গেড়ার গেড়ার করে বাড়ি দিব মা মাগো। আমরা কই ভাই মাগো করছে গ্যালারিতে আমরা এতটা উইয়ার্ড বেশি বলছি না। তাইলে এই গ্রহে শেয়ানা কারা? কলাদ্দর মুস্তান শেয়ানা কারা? গালের একটু ব্যাটকাই বিত কারা? এবার ধরায় এখন MBBS ডাক্তার আর হুজুর মনে করিচ্ছে এবার লিঙ্গ মাপ 5 ইঞ্চি ধরলাম, বেশি ন 5 ইঞ্চির 18 দিক উন্দে কত হইব? 90 মাইল। যদি এক ফেরস্তা যদি কয় 1 মাইল ধরে শেষি বেড ধরছি 1 ইঞ্চি, তাহলে কত? 18 মাইল মোড়া। চামড়া কদ্দুর? 48 মাইল। এতে কথা কয় না। চামড়া কদ্দুর? কদ্দুর রে? দেখছেন নি? আর জো বাইডেন আর ভ্লাদিমির পুতিন ভাই কিন্তু 5 ইঞ্চি না, আরো বেশি হইব। ওরে কথা কয় না। বেলে হুজুর আমনে এত সুন্দর একটা কোরআনের মাহফিলে কোরআন সামনে এটি কিতা কর? আসেন সায়েন্স ব্যথা মাপার একটা যন্ত্র আছে, বিদ্যুতের ভোল্টেজ মাপেন, যত কিছু মাপেন, স্পিড মাপেন, ব্যথা মাপার যন্ত্র আবিষ্কার করেছে ডেলরোমিটার। কি মিটার? ডেলরোমিটার। ব্যথার একককে বলা হয় ডেল। পুরুষে সাজান বাইরে চাঁচা দিলে 45 ডেল পর্যন্ত কষ্ট সহ্য করতে পারব, 45-এর উপরে গেলে মরণ। আর আম্মাজিরা সন্তান প্রসবে তারা 57 ডেল কষ্ট সহ্য করে। জাগা কদ্দুর? 3 ইঞ্চি ফাঁস। হ্যাঁ 3 ইঞ্চি ফাঁস, 3 18 54 মাইল। আর উপরে নিজ যদি ধরেন চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে লজ্জাস্থান, তারপরে 3.5 ইঞ্চি, তাহলে কত হইল? 63 মাইল। আর চামড়ার স্কিনের পুরুত্ব কত? 48 মাইল। তাহলে দুনিয়ার ছোট্ট জায়গাতে যদি এত কষ্ট হয়, তাহলে জাহান্নামে গেলে একটা মানুষ পুরুষ মহিলা কত কোটি 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 এবং কোটি ডেল কষ্ট তোর নসিব। তুই এই পর্যন্ত তলে তলে আল্লাহর লগে সমঝোতাটা করছিলি নি? হ্যাঁ তোরে যদি বেগমগঞ্জ থানার ওসি সাহেব আর দেলোয়ার ভাই যদি ফোন দেয়, হ্যালো কে রে তুই? জি আমি বেগমগঞ্জ থানার ওসি সাহেব বলছি। স্যার 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 আসলা
কিতা আসসালা, হ্যাঁ আসলা আসলা আসসালা 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 আসসালা। স্যার আসসালামু আলাইকুম। সালামটা হিরে এনতে 3 মিনিট লাগবো। স্যার আয় বুঝি ন স্যার, তুমি একটু থানায় আসো, পাসপোর্টের ভেরিফিকেশন আছে তো, তুমি একটু আসো। আল্লাহ বড় আইয়ে তো তুই হাগলে যাবি, বড় মাথা ধানিটা আল্লাহ বান্ধি বুঝছি তো। আর কি তো হয়েছে তুমি ও আল্লাহ আরে না লাগা, আয় কি অন্যায় করছি গো আল্লাহ। তোর আব্বারে ফোন দে, মামুন ভাইরে ফোন দে, ওমার থেকে আগল হয়েছে তোর কথা, আগল হয়েছে তুই বান্ধি কথা করছো, চুপ কর। ও আল্লাহ আর কি তো হয়েছে কও না, আল্লাহ কই আল্লাহ। আরে আর থানা তো ফোন দিয়েছিলাম আগে ইতাম, শুধু একটা ফোন এত তারের মতো সোজা, তাহলে আমার রব 185 বার তোরে আগুনের কথা নার দিয়ে আয়াত নাজিল করছে, তুই আজ পর্যন্ত ওনারা একটা ফোন দিলি না। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। রব আয় এসব কষ্ট এসব মার খাইব কে? মায়ের দিতে বানা রেখছো তুমি, গেলাসো জেলদিহি সালাসু মাসিরাতিন, তোমার নবী দুজান দে কয় আয়াত তেমন এসব মার খাইতাম। আল্লাহ ডাক দিয়া কয় বান্দা তুই টেনশন করিচ্ছা, মার খাই না পার্টি আয় বানা রেখছি। হিডি আরো 750 কোটি মানুষ আছে, হিডিনের শেষিও আয় আল্লাহ কথা দিলাম তোরে মাফ করে দিও, তুই ডরাচ্ছ ও, তুই তলে তলে সমঝোতা রবের সাথে করলি না হারি। ঠ্যাঙ্গের ভিতরে কত ফেকাট কিলে কত কষ্ট। আমার আলাউদ্দিন ভাই কয় স্পেনের ভাইও ফেটে গরম পানি পড়ছি, আর ভাই পাগল লেগেছি, পাগল কষ্ট কারে কর। জাহান নামের এক কন্ডম ছেলে মায়ের লগে, তারপরে ফানি চাইব আল্লাহ কত ফানি কামার। ইয়াতাজাররাউ বিমাইন সুকু বিমাইন হামিমিন ইয়াতাজাররাউ, কথা করে গরম পানি আনি দিব, তারা ডক ডক করে খাইব। ইয়াতাজাররাউ আল্লাহ কইতে আছে কেনে পানি পান করে অঙ্গত অঙ্গত অঙ্গত। এর আগে খানা চাইব আল্লাহ, মারতে তো আছেন, মারা তো আর বন্ধ নাই, কত খানা। মুখ ধরছে 3 ইঞ্চি, 3 ইঞ্চি সমান 54 মাইল, কমাইল আগ করবি দে। এবার এটাতে জাক্কুম ফল দিব। নবী কয় জাক্কুমের একটা কণা যদি পৃথিবীতে সাগরে হইতো, তাম পৃথিবীর সাগর বিষাক্ত সব মানুষ মারা যাইত। নবীর কথা এটারে তো তোরা হালা দিছ তো ওয়াজের মতো মনে করি, বস্তু জগতের লোক নবীর কথাটা মিলা। হায় হায় অ্যান্ড্রোমিসে একটা তারা আছে, ওই জগতে ওই তারাতে বস্তু ফিঞ্জু এমন ঠাঁসাঠাঁসি করি বুঝছি, বস্তুর ঘনত্ব এত বেশি, 1 দিয়াশলাই পরিমাণ বস্তু যদি সেখান থেকে উড়া 4375 জন, তারপরে নজওয়ান লাগব। এদুর বস্তুরে তাইলে 4000 মানুষের দৈত্য হইলে কত মোটা করে সিওল বানান লাগব। এটা হজরত আমেরিকার নাসা হুজুরের ওয়াজ, আর কথা ন। ওই তারার এতটুকু লইতে এত হাজার যুবক লাগবো, তাইলে নবীজিদের জাক্কুম ফল লাইসালাহুম তুআমুন ইল্লা মিন দরি। আল্লাহ তো কথা এটি কইছে, তোরা হতে রেখছত কষ্টিপ লাগাই কোরআনে রে, কেউ তোরা খেয়াল করলি না। নবীজির প্রত্যেকটা কথা সায়েন্সের লগে মিলে বস্তু জগতের লগে তুলনা করলে ইজি হইয়া যায়। আল্লাহু আকবার। এ জাক্কুম ফল এবার দিব গিলতে লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন জো, খানা আটকে থাকবে। আল্লাহ আনি 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 54 মাইল এইভাবে হ্যাঁ আবার হানি দিব ফেরেশতারা। এই সদিত রক্ত ফুস গরম করে দিব, দিলে এনে হানিটা গটগট করে গলব, গলা তো ছিদ্র ইয়েন্দি হরি, এই হেটের উজলা টুজলা হরি যাব। লগে দিয়ে যে সমস্ত জাহান্নামীরা আছে, ফেনীর জেলির ঘরে যখন নোয়াখালীর জেলখানার এটা করে দিয়ে বসে, তারা জোগাড় দেখা মাহু ইডিতে যে হেডের কিনে শুধু সেসিসের মধ্যে খাওয়া গেছে, তারা ফানা আছে আল্লাহ আপনার মাফ চাই, আঙ্গুইয়ানো যে মাছ চলতেছে মাইরে দেন, ইডি দিয়ে না জানালা বন্ধ করেন। ওই জাহান্নামীর ঘরে দিয়ে হিগুনের যন্ত্র ডরা যাব। তোরা তো ওয়াজের মতো মনে করস, আজের জন্য ডরাই সত্যি, ডরাই সত্যি। রবের একটা ফোন দিস, পরকালের মুক্তির জন্য দান সাদাকা, হিন্দু মধ্য খ্রিস্টান মুসলিম মিল্লার সেবার জন্য তো কিছু করলি না। দান সাদাকার একটা ডাল্লা জমিনে আছে, এটা ধরি, এটা তারা জান্নাতে লই যায় টানে।
আর কৃপণতার একটা ডাইলা জমিনে আছে যে এটা ধরিব এটা তার সেই কেরানের লাইনি আনোয়ার হাইড্রোলিক কেরান এনে ধরি এনে ট্রাকে লোড করে দিও যা দিছি দোয়া করি খাগো ভিক্ষা করি যা জাহার নামের দিকে যাগো এবার ফেরেশতারা জাহার নামের ট্রাক এটা চালিব হাত করে তোরে নি এবার জাহার নাম এটা আনলোড করবো এমনি বেকু কেরান দিয়ে এমনি হালাল মা 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 করছো ডাকায় তোলা যে মার মারছিল বাবাজ নাই হ্যাঁ কালাক সাউফিহা ওয়ালা তুকাল্লিমুন মারছিল কথা নাই চুপ কে কয় না আর কথা কে কয় আতকুল সাদরের ভিতরে আতকুল কানে সিবেতে আতকুল কে কয় সুজাগর কে কয় কালাক সাউফিহা কষ্ট হয়নি কেন ওইটা হাঁকে দিয়ে কথাই না আসি আর কি আল্লাহ হাঁকে দিয়ে দোয়ানদারি করে দিছি কেমন তো এরপরে আরো কিতা কইতো হুদ আলাহিসাল্লামের জাতিরা হুদের উপর আঙ্গ মূর্তির গজব হচ্ছে নাউজুবিল্লাহ ওইসান মহাগ্রন্থ আল কোরআন মেসেজ দিচ্ছে ইন্না কুলু ইল্লা তারাকা বাদু আলিয়াতিনা বিসুইন ক্বালা ইন্নী উশহিদুল্লাহ ওয়া আশহাদু আন্নী বারিউম মিম্মা তুশরিকুন আমরা বলতেছি ও হুদ তুমি এসব ওয়াজ যদি বন্ধ না করো তুমি যে ওয়াজের পাগলামি শুরু করছ তোমার ভিতরে আঙ্গ মূর্তির তারপরে মূর্তির জিনেরা তোমরা ধরছে আসর করছে মূর্তির ভূতে তোমরা ধরছে নবী এসে মূর্তির ভূত দৌড়াই ফেললাই নবীরকে ভূতে ধরছে ঠিক আছে নি আঙ্গ অনেক পাবলিকেরা তো করেন আল্লাহ আল্লাহ হুজুর করে হেদায়েত করো কয়নি আরে ফেসবুকে লাইভে আইকো আল্লাহ তোর হেদায়েত করো আইকো মাশাআল্লাহ আর শ্রোতারা তো হাতুন বালা গরম দেই এটা আরো তো করে আল্লাহ আরে হেদায়েত করো মাশাআল্লাহ তাহলে বডি তো ইঞ্জিন গরম আছে দেয়া যায় হারা রাত ইল্লা গোপালনগর গোপালপুর মুরগা চুরি করছে কিচ্ছু হয় না ওই গাঙ্গের কুলে দি নোয়াখালে দি গুতুর 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 করে করে আড়ের সাহানি কোনো কেনা টেনা খাইলে রোদানো কদুর গাত লাগবো শিকশিকে রোদ উইসে মানুষ দেখলো তো হিডি মারা লাগবো মারিয়ে লাগবো বাতের ট্যাবলেট খাই লাগবো এতে হিয়েলারে বানায় হিয়েলা এসে মানুষের মুরগা খাইতো অন ধরা খাইলে তো হিয়েলারে বাতের বড়ি বানায় মানুষে খাই লাগবো ঠিক নেই হিয়েলা গুতুর গুতুর করে যেটা আই লাভ ইউ দিয়ে দিয়ে আড়ে হারা রাত শিকার করছে কুমির গা চোরা কিচ্ছু হয় না তো কুমির গা মরার বান করে কুলে আই হুতি রয়েছে কাইয়া মরা করে যেন মরা কাবা করতে আছে চোখের না আধা ঘুম এবার ইয়েলা আইসাই দে কুমিরিয়ারও একই নিয়ত কবা চাই না কিছু যদি আইয়ে আল্লাহ যদি মিলে মরা টরা খাইলাম হারার তো শীতে মরে গেছি অনকদুর গান গরম করে বুড়োর টেস্ট লাগে এমনি হুতি রয়েছে ইয়েলা ইয়া কুমির গা ঠিক না রে হিয়েলা দে ইয়ে রে আটটে আটটে কুতুর গো আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ থ্যাংক ইউ তোমার আই লাভ ইউ হারা রাত মুরগা চুরি করছি বেড়িরা হাতুর সে আনা হিতিরন লোয়ার খাসার ভিতরে ছাদের উপরে মুরগা আলে হিতিরা আঙ্গতনুটা আগাইতে গেছে গই ঠিক নেই আল্লাহ আলহামদুলিল্লাহ হে রাজাতিরাজ থ্যাংক ইউ তোমারে যে রিজিক তুমি মিলাইছ হেতে নাই 2 বছর খাইতে আরি বিসমিল্লাহির রহমানির রহিম এতে খাইতে যা হিয়েল্লার মাথার টন্নার করে একখান বুদ্ধি আইছে হিয়েল্লা নিজেরে নিজে কয় হিয়েল্লা তুই যে হাতে খাইতে যাস আর হাতে তো তত বড় তুই হইলে 5 ফুট 3 ইঞ্চি বিয়ে করি বইছ 6.5 ফুটটা মাইয়া বাসর রাতে দোয়া হড়স কোন দিক কোন কে গোল খায় ওন আগে পরীক্ষা করস এটা কি জেতা না মরা হিয়েল্লা আবার এতের চতুর্দিকে তাওয়াফ করি কয় আইন দিলে মধ্য নখাই দেড় আল্লাহর লড়সড় নাই কয় মরা জিনিস খাই না যেটা লড়সড় নাই এটা জিনিসটা খাই না কুমির কেউ নিয়ে তেল লেজারে একটু আই লাভ ইউ দিছে এবার ইয়ের লোক জার্গার জার্গা আই আইসি তোরে খাই বেল্লাই তুই বম ধরছ তাহারে খাই বেল্লাই আহা সোনা সাদ আটকিবা কোন কথা তো গেছিলাম স্টোরিটা বলছিলাম কে বলতে পারবেন কোন কথার দলিলে বলছিলাম দেখি এনি ওয়ান ইন্টেলিজেন্ট বয় ক্যান বি হ্যাঁ গুড লিল্লাহি তাকবীর একজন ট্যালেন্ট প্লেয়ার আছে মাশাআল্লাহ হুদ আলাইহিস সালামের
হ্যাঁ তাকে মূর্তির বেলে বুতে দিচ্ছে, উনি এসে বুদ্ধ বেল্লায় উল্টা কোনারে বুতে দিচ্ছে। আর লাইভে আই আর কমেন্টস করো, আল্লাহ তোর হেদায়েত করো। আল্লাহ কত রকমের পাগল দেখলাম রে, ঠিক নেই? সব কানার হাট বাজার, এসব দেখি কানার হাটে বাজার, ঠিক নেই? এক কানা কয় আরে কানারে চলো এবার ভব পারে, নিজে কানা পথ চিনে না, নিজে কানা পথ চিনে না, পরকে ডাকে বারে বার, এসব দেখি কানার হাটে বাজার। নিজে কানা আরো করে কয় তোরে দিয়ে আইও, তোর সব মনে যাই ভাই আয়, হ্যাঁ তো বাসার তলে উঠবি, কোনো তলে চুনাকি তলে আরো গাইব, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ আমার ভাইদের হৃদয়ের দরজা খুলে দিন আল্লাহ। তারপরে ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত কয় মিয়া তুই ওয়াজ করে না, কমেডি করে। ইব্রাহিম আলাইহিস সালামের কয় কলু আজ এতানা বিল হাক্কে আমাতা মিনাল লাইবিন। ও ইব্রাহিম, আপনি কি সত্য নিয়ে ওয়াজ করতেছেন? সত্য এক রব নিয়ে ওয়াজ করতেছেন? আমরা মনে করি আপনি আমাদের মূর্তির বিরুদ্ধে কইয়া আপনি কৌতুক করেনের, ঠেঁসা মটকারি মস্কারি করেনের, আঙ্গ মূর্তির বিরুদ্ধে কথা কইছেন তো আপনার ট্রাইব্যুনাল বসাইয়া আইন পাস করি আপনারে কিন্তু অগ্নিকুণ্ডে জ্বালাইছেনি। আল্লাহ স্বর্ণের চেয়ার আনে দিছে, কদস্ত আই লাভ ইউ কইয়েন আনে, আপনারা আর ভালো লাগে, সুবহানাল্লাহ কয় না? আগুনের আল্লাহ ফোন দিয়ে দিছে, আগুন 999 ফোন লাগা দিছে আল্লাহ ওয়ারলেসে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যায়। হয়েছে নি? নমরুজা ফাঁসে তো আগুন তোর শক্তি নাই, আছে না আছে বান্দির উতায় সত্যি নিমিয়া এমুয়া রে তোর সকাই এলাই কত ওনারা জ্বালাস টাকা ক না আগ বেগমগঞ্জ ফায়ার স্টেশন থেকে অফিসারে ফোন করে দিছি, এটা জ্বালান যাইতো না, নিবে বেল্লা কইছে। কহিজ্ঞা কে অফিসার? আমাদের রব। কত আগুনের রব কে? আই তো ব্যাকের রব। তার বেটা তুই উদা, বেটা তুই উঠলে লুঙ্গি ঠিক তাই ডাকাই তোর আঙ্গ রব আল্লাহ কে? উনি ফোন করছে, মহাগ্রন্থ আল কোরআন এটা কোড করে দিছে, এই আগুন আমার দোস্তর জন্য খলিলের জন্য আরামদায়ক। এখনো যারা অগ্নি পূজা করে আমার ভাইয়েরা, কলিজার ভাইয়েরা, মরবার আগে যদি আগুনের করে উড়া বছর তো তোর পূজা করছি আজ 70 বছর, মরবার রাখতেছে কিন্তু টেস্ট করি তুই আরে বাঁচাবি নি, আঙ্গুলে কেবো আগুনে কেবো হাইসি পাইসাপ একটু জ্বালাই। আগুনের কোনো শক্তি নেই। আগুনের দাহ্য শক্তি থেকে বাঁচতে হলে আগুনের রবের সাথে সমঝোতা করতে হবে, তিনি আর কেউ নন, তার নাম আরো জোরে। তাহলে জোরে একটা গোজল জিকির চলবে তো, রেডি তো? এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়ায়। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজও
সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না মেলে না, ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের রব সত্য রব, কথা ঠিক কিনা? সংযোগ দেন, রবের যত নবী রাসূল আছে তাদের প্রতি বিশ্বাস স্থাপন করেন। আর নবী রাসূলদের রিপ্রেজেন্টেটিভ উলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ, তাদের সাথে যত মিশবেন, যত হৃদ্যতা রাখবেন, যত ভালোবাসা রাখবেন, কিসমত আপনার খুলে যাবে। আমাদেরকে ফর মনে করবেন না, আমরা আপনাদের আপন লোক। এই জগতে জগতে মুরসালিনেরা মানুষের উপকার করছে, মানুষ তাদেরকে চিনল না, কষ্টই দিছে, কষ্ট দিছে তাদেরকে। কি কষ্টটা দিছে? 70,000 নবী রাসূলকে বনী ইসরাঈলেরা হত্যা করিয়ে লেছে। এখনো কিছু মুসলমান ইহুদি নাসারাকে হাম ধরি ওলামায়ে কেরামেরে মারিয়ে গেলা, মারেনি? দেখেন নবীগণ, যে নবীর পায়ের নিচে জান্নাত হাউজে কাউসার আল্লাহ দিয়া দিল, তামাম জগতের রহমত বরকত দিয়া দিছে। বিশ্ব সুন্দরী আম্মাজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিয়ে করছে। আম্মাজির সারা বিশ্বে ব্যবসা ছিল তৎকালীন দুনিয়ার। আল্লাহর রাস্তায় সব গরিব দুঃখীকে বিলাই দিছে। আবু তালেবও মরে গেছে, বেকি মিলি হুজুরের মারে টোকাইয়ের হুলানের মতো, যেতে দেহেতে অজ্ঞা খেসে মোহাম্মদ নিরে মারে। কোরাইশ বংশের চাচারা প্রভাবশালী, হেতারাও দি দিছে তারে মারিয়েলা, তারে মারিয়েলা। এ হোলা আইলো কত। এবার নবীজি একদিন কয়, হিজরতের কয়েকদিন আগে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ কইতে আছে আর আব্বা, আনিল আব্বাস আর আব্বা, আব্বাসে কইতে আছে কল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বাসে কয়, আরে একদিন আল্লাহ রসুল কইল, হুজুরের স্বাস্থ্য ভাই হাদিসের রাবি, তো হুজুরে কইল লা রাকালি ইনদাকা ওয়ালা ইনদা কি কামানাতান। চাচাও আপনারা আর বাপ চাচা মিলি 10টা ভাই, এই মক্কা মুকাররমার সারা পৃথিবীর কেডা, আর বেকে মারে আপনারাও মারেন, কেউ তো সেভ করতে পারে না। চাচা চাচা ফাহাল আন্তা মুখরিজিয়া এলা সুখ। চাচা আপনার লগে বাংলা বাজার যাবেন নি, চা দোয়ানোটা কাম করিও, দিনের দাওয়াত দিও, হিয়ানো চা দোয়ানের টেবিলের তলে উঠিতে আইম, সমনি রেল স্টেশন উঠিতে আইম, লঞ্চ ঘাটে উঠিতে আইম, মজুসদ্রি ঘাটে, হাত্তা নাকিররা ফি মানাজিলা কাবাইলা নাস। এমনকি হুজুর বিভিন্ন গোত্রে গোত্রে যাইয়া কয়, জেডি গো কত জায়গা দিবেন নি গো জেডি, বাইরে আরে কত জায়গাতে আয় তো করো ওয়াজ শুনাই, আরে কত জায়গাতে। এই আরববাসী গো বাজারে বাজারে যায়, গ্রামে গ্রামে যায়, কত জায়গা ভিক্ষা করে, আরে কত জায়গা দাও। আল্লাহ জিনিসটা খেলাটা দেখাই দিছে, ও দুনিয়ার মানুষ, আমার নবীজি জান্নাত বিতরণ করবে আমার পক্ষ থেকে। আমার নবীজিরে বিশ্ববাসী চিনল না, এমন অসহায় করছে, আমার নবীজি পর্যন্ত আশ্রয় চায়, শুধু দাওয়াতি কাজ করিবার লাই। আল্লাহ জাল্লা শানু এর মনে কয় নবী আর দেরি নয়, খেলাটা শুধু দেখলাম। 13 বছর মক্কা মুকাররমার জমিনের নবী, আপনি মদিনা তৈয়বা চলে আসেন, এখান থেকে তামাম বিশ্ব কিয়ামত পর্যন্ত আপনার হাতে আমি দিয়ে দেব। দেখছেন, কেউ চিনল না পয়গম্বরদেরকে, ওলামায়ে হক্কানি রব্বানীদেরকে কেউ চিনল না। অনেকে কিন্তু মহব্বত করে, তারা সৌভাগ্যশালী জাত। অনেকে ভালোবাসে মনে প্রাণে, মনে প্রাণে। আবার অনেকে অর্ধেককে ভালোবাসে, কহজন না হিডা তুমি বুঝতে না, এর দূর আগাইও না, এর না আসো ভালো, এ 5-এ উঠিও না, 4-এ থাও, 4-এ থাও, তুমি এটি কি বুঝবে নি? ঠিক নি রে? হুজুরে দুনিয়া আখিরাতের কল্যাণ বোঝে, হিয়ান বেলে বোঝে না। আসেনি কিছু মানুষ কয়নি, আপনার জ্ঞানের উপরে আপনি আসার খাইছেন,
আলেমেরা আপনার দুনিয়া আখেরাতের কল্যাণের চিন্তা করে, এবং কি সমগ্র মানব মণ্ডলীকে, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, সকল মানুষকে কিভাবে কোলে করে জান্নাতে নিয়ে পৌঁছানো যায় সে ফিকির, সে দোয়া, সে চোখের পানি সব সময় আলেমেরা করে আপনাদের জন্য। কিন্তু আপনারা বুঝলেন না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় হায় মুসা আলাইহিস সালামেরও গালিগালাজ করছে বহুত রকমে। ওয়া ক্বালু ইয়া আইয়ুহাস সাহিরু উদউ লানা রাব্বাকা বিমা আহিদা ইনদাকা আইন্নানা লামুহতাদুন। এই তারা বলল, ওই ফেরাউন সম্প্রদায়, ওই জাদুঘরেরা, সব জাদুঘরেরা আনো, সে যেটা বলে সেও আনক, দেখমু কে পথভ্রষ্ট, কে আমরা না সে। কেমন? এরপরে আরো কিছু কথা কয়। ফালাম্মা জাআহুম মূসা বিআয়াতিনা বাইয়িনাতিন ক্বালু মা হাযা ইল্লা সিহরুন মুফতারা ওয়া মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালিন। তারপরে মূসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন তার জাতিকে, ফেরাউনেরে, কয় মূসা তুই যে ওয়াজ করো, পুরা পৃথিবীর খোদা হাই, আঙ্গ বাপ দাদা এসব শুনছিনি, আঙ্গ গ্রামেও মুসলমান কিছু আছে, নতুন মাসালা কইলে এ দেখবেন কাল্লা সাউয়া দোয়ানো বই বই ঠ্যাঙ্গুডাই ভিড় টানবো, কয় আফসারি কি ওয়াজ করছে, কহে মিয়া যার নামের গো লিঙ্গ মারছে, ক বাপ দাদা 14 গোষ্ঠী আড়াই মোহাম্মদপুর রাজ্য 1500 বছর ওয়াজ করে, কোন হুজুর এটি করছে নি, কনা বাচ্চুনারা বেড়িটা টানি এমনি দেখব। আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি এরকম সিটিং বাচ্চুনারা বর্তমানে আঙ্গ মাহফিলের আশেপাশে নাই রে। তো শুধু আইনি কইছি, এইভাবে নবী রাসূলের পর্যন্ত কইছে, কইটি কি ওয়াজ করে আর উঞ্চি নিয়ে সুবাস। এক এক স্কলার আমার তহা ভাইয়ে যেভাবে গবেষণা করে কইছে, আমি শুনছি ওয়াজ 1.5 ঘন্টা 15 ঘন্টা, এক একজনে এক এক স্টাইলে কয়, এটা আল্লাহ নূর, সুবহানাল্লাহ কয় না। এরপরে এই শেষমেশ আর কিতা কইব, মূসা আলাইহিস সালামের ফেরাউন সূরা কয় কিতা, ওই দেখেন মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ কয় সূরা আহজাবের 69 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা যাও মূসা ফাওয়াররাহুল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। ও মুমিনেরা, তোমরা এমন হইও না যেভাবে মূসা আলাইহিস সালামের কষ্ট দিছে, আমার নবী মুহাম্মদের এইভাবে তোমরা কষ্ট দিও না, প্রশ্নে প্রশ্নে জর্জরিত করিও না। আল্লাহ তারে এই বদনামি থেকে, অপবাদ থেকে মুক্ত দিয়েছেন, আর তিনি আল্লাহর কাছে একজন ফেরেশতার পয়গাম্বর। সূরা হুদে সুন্দরভাবে আছে, যখন দিনের দাওয়াত দিছে তখন এই ফেরাউন কয়, এরে মূসা তুই তো ছোটবেলা আর কাছে লালন ফালন হইছ, বড় হইছ, আয় তোরে তারপরে ব্যাগ কিছু খাওয়াইছি, তুমি বুঝি গেলা, ও ফালতা কাল্লাতি ফালতা, তুমি তো যা করলা তো করলা, মানুষ মারি দাইগে লাগা মিশত্তু এক ঘুষিয়ে অন যা করা শুরু করছো, ওয়ান্তামিনাল কাফিরিন, তুই তো নিয়ামত, তুই তো একটা অকৃতজ্ঞ লোক। কইও কথা ঠিক, আই ঘুষে মানুষ মারছি, ঠিক আছে, আই হেসম অজ্ঞ ছিলাম বুঝিনো, আর কিপ্তি বাইয়ে কাঁদি কাঁদি এতে বেলে মারার লাগছে, আর বোন ছেলে বাইয়ে কয় কিপ্তি বেলে তারে মারছি, আল্লাহ ঘুষে দিছি, ঘুষির ছুঁড়ে দেওয়াতে মরে যাবো, আয় জানি না, মাফ করে দিয়ে আয় তোর পাহাড়ে গেছি, আর আল্লাহরে নবী বানাইছে, আনার ঘরে আসিলাম, কাম কাজ করছি, খাইছি লইছি, কথা ঠিক, আমরা মাইন্ড করিয়ে নামনে আল্লাহর দিকে আসেন, আমি আপনাকে জান্নাতে পৌঁছাই দিব, কোন সুবহানাল্লাহ। বনে এসেইলে ওনারে শেষমেশ কয়, এ ফেরাউন্না জনসভা ডাকি কয়, ইন্নাহু লা ইয়াকাদু ওয়া হুয়া ইয়াবিদ, সে সবচেয়ে গরিব মিসকিন, সে কত বক্তৃতা দিতে পারে না, তার ভাই ফিএস হারুন আলাইহিস সালামের যে কথা কয় তার ফাটি কিতা করবে, সে বক্তৃতা দিতে পারে না,
তোমরা কিনলে দেবা। এরপরে বনি ইসরাইলে বেগুন মিছিল দিছে ক ফেরাউনের পার্টিরা ক মুসা এক শিরা কি শিরা আন্ডা অজ্ঞা বড় আন্ডা অজ্ঞা ছোট এটারে কিতা কয় এক শিরা রুগী একটা নবীরে যদি ওয়াজ করলে যদি আফসারির কি এর ওয়াজও নেই এতে এক শিরা রুগী তো এবার আর কি জবাব দিতাম সাইর পয়গাম্বরের এক পয়গাম্বর সেরা পয়গাম্বর ওনারে কিতা কয় আন্ডা অজ্ঞা বড় আন্ডা অজ্ঞা ছোট এক শিরা এটা কিনলে এবার ওনেন দারুন হেদায়েতের কথা আছে আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم قال كانت بنو إسرائيل يغتسلون عراة বনি ইসরাইলরা এমন বেয়াদবের বেয়াদব রে এখন এই বেয়াদবগুলো সিংহে ফুট দিয়ে গেছে আধা ল্যাংডা গোসল করে এই বনি ইসরাইল হাজার হাজার বছর আগে ল্যাংডা গোসল করতো কেমনে রে ল্যাংডা কেমনে এই ল্যাংডা গোসল করি ভেড়া বেড়িয়ে চাঁদের আলোর মতো সুন্দর ল্যাংডা উতি রয়েছে আয় আস্তাগফিরুল্লাহ রে কিতা দেখলাম আস্তাগফিরুল্লাহ আর ফ্যান হিনছে ফ্যান এটি রশির লাইনি ওই ফেসবুকে যে ইচ্ছা দেশ জায়গা হইলো এত ইঞ্চি ফ্যান এটা হইলো ইচ্ছা এটা তো ডেঞ্জারাজের ভিতরে কনে রে ডেঞ্জারাজের ভিতরে ডেঞ্জারাজের কমেন্টস করবি আই বেদ দিক পাওয়াজ করি এর হাতি সিঁড়ি কইব কি আই তো আল্লাহর ক্যাম্বাসার আর কোনো শরম নাই তুই আরে হেদা কই তাতে আর যায় আসে কিতা আমার রব যদি আমাকে সয়েজ করে ধন্য আমি লিল্লাহে তাকবীর তুই আরে যা কগই মুসা আলাইহিস সালামের পর্যন্ত এক শিরা আন্ডা বড় আন্ডা ছোট তো এখন তারা ল্যাংডা গোসল করতো ইয়ানজুরু বাদুহুম ইলা বাদ তারা অজ্ঞার হোর ভাইয়ের দিকে অজ্ঞা চাইতো হোলান দুগে একসাথে আইকদে বলে চাইস অজ্ঞার হোর ভাইয়ের অজ্ঞা দাঁড়া দিয়ে লাড়া এরকম সিটিং বাজি আমাদের নোয়াখালী নাই রে ওয়াকানা মুসা আলাইহিস সালাম ইয়াগতাসিলু ওয়াহদাহু নবীগণ আল্লাহর নির্বাচিত মহাপুরুষ মাসুম ওনারা এইভাবে ল্যাংডা গোসল করতে পারে না উনি একা একা গোসল করত যাতে যাতে ওনার লজ্জাস্থান কেউ না দেখে তিনিও তা করে না যাতে না দেখে এবার একা একা গোসল করার কারণে তারা শিয়ানাগিরি অপবাদ দিয়ে এসে ধর্মীয় অনুভূতিতে আঘাত ফাকালু ওয়াল্লাহি মা ইয়ামনাউ মুসা আইয়াগতাসিলা মানা ইল্লা আন্নাহু আদাত আমরা বুঝিয়া লাইছি মুসা আলাইহিস সালাম আঙ্গল লগে কিল্লে গোসল করে না একসাথে বেড়া বেড়ির লগে একসাথে গোসল করে না মুসা আলাইহিস সালাম এক শিরা রোগী মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন হেমি আঙ্গল লগে মিলেমিশে থাকে না কা তেলে আর হানিয়ে কোনোদিন একসাথ হুইরির মধ্যে তেল ফোড়া হলে দেখবেন তেল এটা কাটতে কাটতে আড়ে এটা কম দিয়ে আরেক ফোড়া তেল হয় চাপ করে এটার লগে মিলে যায় ঠিক কিনা মুসা আলাইহিস সালাম তখন লোকে কেন মিলব তখন আইনাইরা বাংলা বাজার স্কুলও আর বাইরব কত সুন্দর ড্যান্স দিছে জাতীয় সঙ্গীত গাইছে জাতীয় অনুষ্ঠানে আজ ধান খেতে ওই রৌদ্র ছায়ায় চকা চকির মেলা রে ভাই কি ঠিক নি রে এরকম সিটিং মাইয়া আমাদের এই এলাকা নাই রে শরীফ মহিলারা কোনোদিন এমন করে না ঠিক রে এবার ওনারে অপবাদ দিছে জাতীয়ভাবে বিবিসি থেকে ইউটিউব ফেসবুক থেকে ফেসবুকে ছাড়িয়ে দিছে মুসা আলাইহিস সালাম এক শিরা মুসা আলাইহিস সালাম এবার আল্লাহ দেখ কেমন গায়রতওয়ালা রব আমাদের আল্লাহ ক প্রয়োজন আমি মুসা আলাইহিস সালামের ল্যাংডা করিয়ম তারপর এটা প্রমাণ করি যাড়িয়ম তোরা বনি ইসরাইলরা বেয়াদব ইহুদিরা তোগো মতো গ্রেটেস্ট বেয়াদব পৃথিবীতে কেউ নাই তোগো বেয়াদবের ঘরে চিনছে হিটলারে কইছে আই কিল্লেতা করে মারছি একদিন তোরা আরে স্মরণ করবি আবার মারামারির যুগ এসে গেছে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ এই খেলা শেষ এই খেলার পরে ইমাম মাহদী আলাইহিস সালাম আইবে এরপরে কিয়ামত ঠিক না খেলা শেষ ওয়াজ কেউ আর হুনতো নকাইতে রইয়া জানি এবার ফাযাহাবা মাররাতান ইয়াগতাসিলু ফাওয়াদা সাহাবাহু আলা হাজারিন মুসা আলাইহিস সালাম একদিন হলবান্ডার হোলের গোড়াত গোসল করে লুঙ্গি খোত্তা থুইছে হাতর গর্বাইতে একা একা গোসল করে ও হাতর গা সিটিং রে
ফাফাররাল হাজারু বিসাওবিহি ফাতরিটা মিয়াল লুঙ্গি কোত্তা লই দিছে দৌড় ঘুরি ঘুরি দৌড়ায় মুসা আলাইহিস সালাম ফাকারাজা মুসা ফি ইসরিহি ইয়াকুলু সাওবি হাজার হাতে হোরে দেনা লাড়িয়েছে লাজিলে দৌড়াইতে আছে ইরে আতরি রে কানা আর লুঙ্গি দি যা গোলাই মারু তার লুঙ্গি দি যা ইটার হিডি দি যায় হাত্তা নাজারাত বানু ইসরাইল এই মিয়া টোকাইতে আছে লুঙ্গি হাতরি অটো সিস্টেম হাতরিটা চলে লাগছে আলিফ লাইলা নাটকের মতো চলতে আছে এ মিয়া লাড়ি লই দৌড়াইতেছে ইরা দেয়া এ হাকে হুরা সোনার বাংলা খালি বনি ইসরাইলে দেখে দে আল্লাহ নবীর নূরের ছবি এত সুন্দর স্মার্ট বডি তাম পৃথিবীতে এত সুন্দর মানুষ আর হতে পারে না তারপরে হাত্তা নাজারাত বানু ইসরাইল ইলা মুসা বনি ইসরাইলেরা মুসা আলাইহিস সালামের সব কিছু দেখিয়ে এলেছে ফাকাল ওয়াল্লাহি মা বুযা মিন বাসিন তা আল্লাহর কসম আমরা সাক্ষী দিলাম আসলে মুসা আলাইহিস সালামের যেটা ধারণা করছি উনি এক শিরা রুগী নয় উনি স্মার্ট ওয়া কাজা সাওবাহু তারপর তিনি তা ফাতর থেকে কাবড়ি ডালছে হিন্দি এলেছে তাড়াতাড়ি ফাতাফিকা বিল হাজারে দরবান ফাকাল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওয়াল্লাহি ইন্নাহু লানাদাবা বিল হাজারে সিত্তাতা ওয়া সাবআতা দরবান বিল হাজারে সাতটা বাড়ি দিছে তুই আর লুঙ্গি নিছ কা ও তুই আর লুঙ্গি নিছ কা তুই হাত গাবাড়ি দিছে কোগা এই জন্য পৃথিবীর বিভিন্ন দেশে সেনাবাহিনীতে লোক নেয় দে সোনার বাংলা কুলিয়া কারণ এত কোনো অপারেশন আসেনি হোর ফাড়ি কোনো অজ্ঞা বড় অজ্ঞা ছোট আসেনি আর এই নবীরে এই বেজ্জিতি করার কারণে তাম পৃথিবীতে ও শাহজাহান ভাই ইটালি যেটা দেখবেন হিয়ানো তো 33% জারগাওয়ালা ফ্রান্সে জার্মানি আছে 60% কয় পার্সেন্ট আল্লাহ শানু এমন বেজ্জিতি তাগরে করছে তাগবিতে জারগাওয়ালা ইয়ে তাগরে একারে জারত সন্তান দিয়ে প্রোডাকশন দিয়ে শেষ করে দিছে আর যত ব্লু ফিল্ম দেখবেন এই ইহুদিরা ব্লু ফিল্মগুলা করে হুশাল্লাহ কথা ঠিক কিনা চাই লইয়েন তাকে মতো সুন্দর আর কেউ নাই যারা ব্লু ফিল্ম দেখছেন নাউজুবিল্লাহ দেখবেন এই ঘটনায় গানি ইহুদিরা আল্লাহর নবীরে যারা বেজ্জিতি করে তা করে আল্লাহ ল্যাংডা করে ছাড়ে কিয়ামত পর্যন্ত এই জাত ল্যাংডা থাকবে এই গুণে ল্যাংডা মাইয়ার গো ফ্যান তো তক দূর আছে মালয়েশিয়া শরীফে দেখলাম ও মা গো বেড়ার গো বেডির গো হাফ পেন উঠতিলে ওরা সোনার বাংলা হিসে দি ওর কথা কয় না আল্লাহ জাল্লার শাহানু তাদের উপরে এটা জিল্লতি দিছে এই জিনিসটা আর মুসলমান হলো আনে শিখছে তারপরে আন্ডার ফ্যান হিন্দি হুন্ডা চালায় হলবাইনা দোয়ানো যায় তারপরে বাংলা বাজার যায় এরকম সিটিং হলা হুন্ডা চালায় না বর্তমানে আমার মাহফিলে নাই রে আসেনি তোরা করছো তো করে মারবো 4.5 লাখ টাকার হুন্ডা চালায় হাতে এর দুধে তোর ফ্যান এটা লাগাইছ তো তুই রান যখন হুন্ডার মধ্যে সিটও থ্যাংক দিবি রান এটা তো কাতলা মাছের লাইনি সরাই যায় না তখন তোর এদিকের ফ্যান এটা এর ধরে হাক করে আক করি তা না তখন আরো 2 ইঞ্চি ভিত্তে দেওয়া যায় তো তোর শ্বশুর AK-47 মাতার এটা তো কাছাকাছি কিক কয় আল্লাহ তো করে বাইর মতো ব্যাটকাই কয় কিক কয় আল্লাহ তো করে তোরা কবি আঙ্গরে কিক কয় আল্লাহ তো করে তো করে তোরা কবি আঙ্গরে তোরা ফ্যাসিভ বয়সে কবি আয় কবি অ্যাক্টিভে তোরা কবি ফ্যাসিভে আল্লাহ দোয়ায় সুন্নাহ তরিকা চলবি মুসা আলাইহিস সালামের জন্য আমার কত মায়া লাগে আল্লাহু আকবার একটা পয়গম্বরের আল্লাহ কইছে ওয়াস্তানা তুকা লিনাফসা আর নবীরে বেজ্জিতি করিও না আমার ওলামায়ে কেরাম আমার হক্কানি রব্বানি পীর মাশায়েখের এরকম বদনামি করিও না বেজ্জিতি করিও না হক্কানি রব্বানি পীর মাশায়েখের সাথে কলিজার সাথে কলিজা লাগাই রাখবা আমি আল্লাহ তাদের মহব্বতে তোমাদেরকে ক্ষমা করে দেব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাহুল্লাহু এ ফাবাররা আল্লাহ তাকে মুক্তি দিয়েছেন মানে এই হাদিসটা আর তারপরে কথাটা তো বললাম না রেফারেন্স তো বললাম না রেফারেন্স হচ্ছে হাদিসটাতে বললাম সহিহ আল বুখারীর 274 নম্বর হাদিস মুসলিম শরীফে আছে 339 নম্বর হাদিস বুখারীর riwayat আপনি তো কোন কি আফসারি বেদ দিচ্ছে কথা কেন রেকর্ড সহিহ আল বুখারীর হাদিস তা এটা না কইলে কে কইব ব্যাগ শর্মে যদি মুখে তালা রাখাই থাকে এই সুন্দর কথাগুলো এই হেদায়েতের জিনিসগুলো কে বলবে তলে তখন ব্যাগে মোবাইল চায়নি বুড়ি পর্যন্ত চায় বুড়ি একদিন বুড়িরে করে তোরে বাংলা বাজার কলেজে তো বিয়ে করে ফ্যাম করছিলাম চোখে না বুড়ো হয়েছে মন তো বুড়ো না তুমি কত ড্যান্স দাও
বুড়ি কি তো বেয়াদব চোখ খারাপ। অথচ এই বুড়িয়ে ওই জি অজ্ঞা ভালবান্ডার বলে ইয়ে না বড় জির ঘর ছোট নাতিন গায়ে হলুদ অনুষ্ঠানে এক সপ্তাহ আগে গেছি বেড়ি ডোলের তালে তালে ডেক সাইডের তালে তালে ইয়া লাডিবর দিদি বুড়ি নাচে নাতিনের বিয়াত এরকম সিটিং বুড়ি বর্তমানে আমরা মাহফিলের আশেপাশে ওয়াজ কান খাড়া করে উনি না নাই রে আসেনি বুড়িগা না আসা নেগেট ফিলিম বুড়িগা বোঝে না তো যা বোঝে আঙ্গুল চালানি বোঝে নাতিনের জিজ্ঞা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ে আফু আফু এদিকে আর আফসারের ওয়াজটা বার করে দিয়েছে তো বার করে দিলে বুড়িকে এনে ঠেলে আক করি ইয়া তা হবে তুই কবাইয়ে ঠেলেন দে হাজারের ওয়াজ টোকাইয়ের বোঝা আফসারি তো কাল্লা করছে হাজারের আসলে ওই ল্যাংডার রেসলিন টোকায় হাসমিন বেডি আছে না এডি টোকার রেসলিন বুড়ি তো হুতের বগল লোকে বাচ্চা আনতে এদিকে বুড়ির এবার ডাক দেয় রেসলিন এদিকে এরকম খাগুয়া ওকা তোর কুত্তা কামড়াছে না থাক চুপ কর বা তোর দে মাসে 20,000 টাকার ওষুধ খাবে বাঁধি ঘটনা কি তোর যে সময় ক্লাস 10-এ থাকতে বিয়ে করছি তো 1.5 মণ ওজন আসলে অত 30 কেজিও নাই হরিব তোর মুখে তোর গাত খুন করি না কন্ত হরিব এর বুড়ির মাথা টিভি কষা এটা কিতে কুমাইটা কিতে বুড়ি চশমা ঠিক করি এটা কিতে কই চাষ 5 মণ ওজন আর তোর গাত কম ওজন বুড়া বুড়ি দুজন হোলা মাইয়া সবাই সাইতে আছে শেষ তো আমরা আমি তো কবরস্থানে ওয়াজ করতেছি মূলত আমাদের জাতি শেষ নবী রে সাহাবীরা একদিন প্রশ্ন করছে জিহাদের ময়দানে নবী আপনি তো সেরা যুদ্ধ করলেন সর্বশ্রেষ্ঠ অস্ত্র দিয়া আপনার ইন্তেকালের পর আর কোনো সেরা অস্ত্র আইবনি আইব পরমাণু অস্ত্র না নজর অস্ত্র কই নজর হচ্ছে বিস্মাকা তীরের মধ্যে বিস্মা এটা চোখে মারি দিব মারি দিলে আমার উম্মতের কল পর্যন্ত হত্যা করিয়ে লাগব এই ইহুদি নাসারারা ব্লু ফিল্ম দিয়া দিয়া আমার যুবক যুবতী করে মারিয়ে লাইছে রে ভাই মারিয়ে লাইছে তাকে মাইরে তো আর বাইস্তার নাড়া কেলাস হলাম বইটা হলারা বেশি ভয়াবহ অবস্থা কি রে হ্যাঁ একা একা থাকতো চায় ওই ফেসবুক এটা চাইয়ে লেছে দে ওই বিয়ের লেহাতে ওই রোডে রোডে শুয়ারি গাছ তলে 3-4 কত্তরই ঠিক কিনা এই ফিলিস্তিনের রামাল্লা রাজধানী দখল করিয়া 4টা টেলিভিশন থেকে ইহুদিরা কয়েক বছর এই ল্যাংডা ছবি সহবাসের ছবি দেখাইছে আঙ্গর তামাম পৃথিবীর মনুষ্যত্ব ধ্বংস করিয়ে গেলেছে ইহুদিরা শুধু তাগো গজবে পৃথিবীর ধ্বংসের দ্বার প্রান্তে চলিয়ে আইছে উত্তরণের পথ আল্লাহর জিকির একামতে দিনের কাজ দান সাদাকা ভালো কাজ করা ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখের কলজার লগে হাঁদাই থাক কথা ঠিক কিনা নিস্তার নাই কত বিপদ আমাদের সামনে আইয়ের কত আফসোস করবি 2টা মাস আগে দিল নেপাল ভূমিকম্প মানুষটির তছনছ করিয়ে গেছে পৃথিবীর একদম ভালো মানুষ নেপালের আমার হিন্দু ভাইয়েরা সহজ সরল একদম ভালো মানুষ এর 15 দিন পরে দিল চীন দেশে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে -14 ডিগ্রি তাপমাত্রা আয় হায় এরপরে 1 সপ্তাহ আগে দিছে কখনো জাপান 7.5 মাত্রা 7.5 মাত্রার কল্পনা কর ভূমিকম্প যদি বাংলাদেশে হয় কেমন আর কিচ্ছু নেই বাংলাদেশ এই কাউসার এসি কাউসার মাউসার এনে তামায় না এনে আতকলসা আতকল এনে ক এনে রেশা করিয়ে লাগে হাসির তালে মারসা বুড়িয়ারে তত উড়াসা মারি দেশে তোরা হাতাইলে দামে লাভে না ঠিক নি রে রিক্টার স্কেল 7.5 দিলে কিচ্ছু নাই সেই অবস্থা আসতেছে তোরা দিলকে নরম কর আল্লাহ জিকির কর মসজিদগুলা খুলে মসজিদগুলা প্রায় বন্ধের মতে মসজিদে ইমাম সাহেব মুয়াজ্জিন খাদেম 3 জন যদি হুজুরেরা যদি ঘোষণা দিয়ে 1 সপ্তাহ বাড়ি জানাঙ্গ একটু বরে একটু আই লাভ ইউ কই একটু ছুটি কাটাচ্ছি আপনারা 1 সপ্তাহ মসজিদে সালাম দেখবি বাংলাদেশে কয়েক লাখ মসজিদও ফজর আজান নাই আসেনি দিদা আজান দেন নাও নাই ব্যাগ মুসল্লিরা তো ঘুম যায় সে না দান সদকা করে মসজিদে নোয়া জড়ে না জানা দে হাতের এটা সোয়াবে হাতের কবর দিব সোয়াব নি তোর বাঁশ দিব বাঁশ তো নামাজ হড়বে নি আর মাদ্রাসাতে ছাত্রছাত্রী অবশ্যই দিবি ভাই আমার মাদ্রাসার দিকে খেয়াল রাখ নবীদেরকে নিয়ে আরো সুন্দর সুন্দর যে কথাগুলো আছে
আরো কত রকমের গালিগালাজ দিছে। ওই মুসা আলাইহিস সালামের কথা তুমি ওয়াজ বন্ধ করো, লাইনের তাকাজটা ইলাহান গায়রি, তুমি আরে রব বাদ দি যদি অন্য কারো করে রব ক লা জালান্নাকা মিনাল মাসজুনিন, আগে কিন্তু তোমরা জেলে ঢুকালাই। জেল বর্তমানে অন্য জেল আগের তো নিয়ে আসিল। তারপরে আরো কত কথা, আরো কিছু কথা কয়। আফসার হিসেবে চাল্লাওয়ালা মিয়াকা গ্রামে গ্রামে আড়ি আড়ি ওয়াজ করে। এই মিয়ার রূপদি রহমত বর কথা ইয়ে নাকা, এই মিয়া স্বর্ণের খনি হয় নাকা। ওয়ানাদা ফিরআউনু, তারপরে ওয়ানাদা ফিরআউনু ফি কওমি ক্বালা ইয়া কওমি আলাইসা লি মালাকু আলাইসা লি মুলকু মিসরা ওয়া হাযিল আনহার তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন আমানা খায়রুম মিন হাযাল্লাযী হুয়া মাহিন ওয়া লা ইয়াকাদু ইয়াবিন। কো আমার জাতি, তোমরা কি মনে করো এই মিশরের রাজত্ব আয় ছাড়া আর কোনো রাজা আছে? আর আমি তো এইটার নিজ দিয়ে নহর প্রবাহন করি। তোমরা কি দেখো না আমানা খায়রুম মিন হাযাল্লাযী হুয়া মাহিন। মুসা আলাইহিস সালাম আর গরো লালি আলি খাইছে, তারে আয় দুধ খাওয়াইছি, নততে বাঁচত না। তে কত ফতিক ফতকলি ফত শিশু টোকাই এনছি, আয় সাগরে তো টোকাই এনছি। তারপর ওলা ইয়াকাদু ইয়াবিন, কথা কইতে মুখ আটকি যায়। তো এরপরে ফোন করছে রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম, আকদম মানে কি গিরা, উনি কথা কইলে গিরা লাগি যায় দিবে। কে 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 রে তোতলাই যায়। এই যে আরো একটা আয়াতে বলছে ওয়ালা ইয়াকাদু ওয়া হুয়া ইয়াবিন, কথা কইতে পারে না, কথা বাজি যায়। এই জন্য উনি কইছে আল্লাহ আমার ভাই হারুন আলাইহিস সালামকে ওয়াজাল্লি আকি ওয়াজিরাম মিন আহলি, আমার ভাই হারুন আলাইহিস সালামের আপনি নবী বানান। আমি ভালো বক্তৃতা জানে, আমি আপনার লগে ফ্রেম করবো, সব রহমত বরকত আনি দিব, আমার ভাই বক্তৃতা দিয়ে ফুটাই লেব, একদম তামা করে লেব। ঠিক আছে দোনো ভাই একসাথে, তোমরা নবী এই যাবা। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।